পয়গম্বরদের দোয়া বিফলে যায় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত যায় কয়, পয়গম্বর মূসা তুর পাহাড়ে গিয়ে তো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে তো আল্লাহ বড় পছন্দ করে, দেখেন না চিন্তায় জীবন চইলা যায়। আল্লাহর কাছে একটু যদি দোয়া করেন তাইলে আল্লাহ আমারে সুখী বানায়া দিত। মুসারি একটু দোয়া তুমি আল্লাহর কাছে করবা যে আল্লাহ যেন আমারে সুখী বানায়া দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দৌড়াইয়া তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ দোয়া কবুল করেছে। উম্মতটার সাথে পয়গম্বর মূসার সাথে দেখা হয় না। একদিন চইলা গেল, 2 দিন চইলা গেল, দেখা হয় না। 3 দিন চইলা গেল, দেখা হয় না। এবার পয়গম্বর মূসা কয়, ওই উম্মতটা কোথায় যার ব্যাপারে আমি দোয়া করেছিলাম? ও কি সুখের চাদর পাইছে নাকি দুঃখের চাদর পাইছে? ওরে একটু দেখা দরকার। এবার 4th দিন পয়গম্বর মূসার কাছে খবর আইছে, ও মূসা, তোমার যে উম্মতটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে ও উম্মতটা দুনিয়াতে নাই। ও উম্মতটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ও মারা গেছে। ওরে জানাজা পড়াইয়া দাফন কাফন করে আমরা চলে আসছি। পয়গম্বর ব্যথিত হৃদয় নিয়া আল্লাহর দরবারে যায়, বলে, ও আল্লাহ, সেই মাত্রই তো আমি আমার উম্মতের জন্য সুখের দোয়া করলাম, সুখের চাদর সে পাইতে না পাইতে তুমি তারে ডাক দিয়া লইয়া গেলা। ও আল্লাহ, বুঝলাম না তোমার কারিশমা। এবার আল্লাহ ডাক দিয়া মূসাকে বলে, পয়গম্বর মূসা, তোমার পবিত্র জবান দিয়া তুমি আমার একটা ডাক দিলা, ও ডাক দিয়া তুমি তোমার উম্মতের জন্য সুখের চাদর চাইলা। আমি কি আর তোমারে দুনিয়ার সুখ দিয়া খাটো করতে চাই না, দুনিয়ার সুখী বানাইয়া তারে ন্যস্ত করতে চাই না, দুনিয়ার সুখ দিয়া তারে আমি ছোট করতে চাই না। তোমার দোয়াটা আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। তোমার এই উম্মতটারে মৃত্যু নামক দরওয়াজা দিয়া আমি আল্লাহ তারে চির সুখী জান্নাতের বাসিন্দা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মনে আসেনি? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এ জাতিরে তুমি ধ্বংস কইরা দাও, ও জাতিরে তুমি হালাক কইরা দাও। আমার আল্লাহ বলেন, নূহ রে, একটা কিস্তি তোমারে বানায় দিলাম। কিস্তির ইচ্ছাটা অনেক লম্বা। ইতিহাস আমাদেরকে বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের মধ্যে আসছে কিস্তির মধ্যে কোন প্রাণীটা আগে উঠছে, শেষে কোন প্রাণীটা উঠছে। নূহ আলাইহিস সালাম কি উঠাইছেন? লম্বা একটা ফিরিস্তি। আজকে ওই দিকে যাচ্ছি না। এবার নূহ আলাইহিস সালাম বলেন, তুমি সব কিছু গুছায়া নাও। আল্লাহ প্লাবন দিলেন, নদী হয়ে গেল। পুরনো কথাগুলো আপনাদেরকে রিফারুন করান, কারণ আমার একটা মাকসাদ রয়েছে, ও মাকসাদটা আপনাদের কাছে আজকে দিয়ে যাইতে চাই। ও ভাই, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়ায় রয়েছি ওই বিষয়টার দিকে যাইতেছি। এবার নূহ আলাইহিস সালাম কিস্তিতে সবাইকে উঠায়া লয়। এবার প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে পয়গম্বর নূহকে বলে, নূহ রে, তোমারে আজকে একটা কাজের অর্ডার দিয়া দিমু। এবার নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি কাজের অর্ডার দিবেন একটু বলে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও, তোমার জন্য আজকে থেকে কাজ হলো, তুমি মাটি দিয়া কিছু হাঁড়ি পাতিল বানাও, কলস বানাও। যে কতগুলি বানাবো, সংখ্যা আছে নাকি না সংখ্যা নাই, বেহিসাব তুমি এগুলো বানাও। হযরত নূহ আলাইহিস সালাম এগুলো বানাইলেন, বানাইতেই থাকলেন, অনেকগুলো বানাইলো। আল্লাহ বলল, নূহ এবার থামো, ওইগুলোকে তুমি রুদ্রে শুকাও, বৃষ্টির পানিতে যাতে না ভাঙা যায় তারে তুমি ঢাইকা রাখো। এবার নূহ আলাইহিস সালাম এই হাড়ি পাতিলগুলো, কলসগুলোকে সুন্দর কইরা সাজাইলেন। এবার আল্লাহ ডেকে বলেন, নূহ রে, শুন, একটা লাঠি তুই হাতে লো, বড় শক্ত একটা লাঠি হাতে লইবি। ও লাঠিটা দিয়া বাইরায়া ভাইঙ্গা সব হাড়ি পাতিলগুলা ভাইঙ্গা ফেলাইবি। হযরত নূহ আলাইহিস সালাম একটু হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, কি জন্যই আল্লাহ আমারে এই হাড়ি পাতিলগুলো বানাইতে কইলো, কি জন্যই বা আবার ভাঙতে কইলো, বুঝলাম না। এবার আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী এবার হযরত নূহ আলাইহিস সালাম লাঠি হাতে লইয়া
তার কষ্টে গড়া বানানো হাড়ি পাতিলগুলো একটা একটা কইরা ভাঙছে, ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলছে। এবার সবগুলো ভাঙা এক জায়গায় গালে হাত লাগাইয়া বৈশা রইছে। মনটা বড় খারাপ, এত সুন্দর কইরা মানুষ আমি বানাইলাম, এত সুন্দর কইরা জিনিসগুলো আমি বানাইলাম, এই সুন্দর জিনিসগুলোকে নিজের হাতে ভাঙা দিলাম, এটা কি আর হয় নাকি? এটা কি আর হয় নাকি? না না। এবার আল্লাহ তাআলা পয়গম্বর নূহুর কাছে খবর পাঠায়া দে, নূহুরে তুমি যে জিনিসগুলা ভাঙলা ও জিনিসগুলা ভাঙতে তোমার বড় মায়া লাগছে। জি, তাইলে শুনো, তুমি কি ওই জিনিসগুলোর মধ্যে হাত দিয়েছিলা? না মৌলা, ওগুলোতে আমি হাত দেই নাই। ও নূহু, তুমি কি এগুলোতে চক্ষু দিয়েছিলা? না মৌলা, চক্ষু আমি দেই নাই। ও নূহু, তাইলে তাদেরকে হাঁটার জন্য পাও দিয়েছিলা? না মৌলা, না, পাও দেই নাই। তাইলে তুমি ওইগুলোর মধ্যে কি কোনো রুহু ঢুকাইছিলা? যারা কথা বলতে পারে এরকম কোনো সিস্টেম করেছিলা? না মৌলা, আমি কিন্তু এগুলো কিচ্ছু করি নাই, একটা মাত্র বস্তু মাটি দিয়ে আমি বানাইলাম। তাইলে তুমি এই বস্তুগুলা আস্তে কইরা নিজের হাতে ভাঙলা, এত মায়া লাগছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ও নূহু, তুমি দোয়া করেছো, তোমার দোয়া তো আমি কবুল না করে পারি না। এই দোয়াটা করেছি, লব্বিলা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ বলেন, তোমার দোয়া তো আমি বিফলে দিতে চাই না, যাও। এই জন্যই তো তোমার দোয়াকে কবুল কইরা আমি আল্লাহ জাতিরে ধ্বংস কইরা দিছি। আমি তোমারে এটাই বুঝাইতে চাই, মানুষরে আমি বড় সুন্দর কইরা বানাইছি, ও জাতিরে আমি বড় দামি কইরা বানাইছি। এই দামি মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইতে চাই না। আমার বড় মায়া হয়, আমার বড় কষ্ট হয়। এজন্যই তোমারে দুনিয়ার নিসবতে মাটি দিয়া হাড়ি পাতিল বানাইয়া ভাঙ্গা তোমারে বুঝাই দিলাম কেমন কষ্ট লাগছে। আমার বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে জান্নাতি বানাইতে চাই। ও ভাই, তুমি কি জান্নাতি হতে চাও? জান্নাতি হতে চাইলে আজকের এই মাহফিলে এসে তুমি জান্নাতি বাগানে বৈশা উলামায়ে হক্কানি রব্বানির সহবত গ্রহণ করো, তাদের জিন্দেগি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করো। তাইলে দেখা যাবে ইহকালে শান্তি আসবে, পরকালে মুক্তি আসবে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى في كلامه المجيد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم:
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহে মেরে মস্কন, রাহে মেরি মস্কন, হওয়ালিয়ে কাবা, বনি মেরে মদফন, দিয়ারে মদীনা, বলগল উলা ভি কমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা থেকে আওয়াজ হয়, এটা থেকে হয় না, এটা বানাই দিই। মোহব্বতের সাথে পড়েন বালাগাল উলা ভি কামালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আয়ে বন্দায়ে খোদা চাহো করুন কে মুলাকাত, আয়ে বন্দায়ে খোদা চাহো করুন কে মুলাকাত, জলদি সে আবৈঠো সুনো হজরত के नसीहत, जल्दी से अब उठो सुनो हजरत की नसीहत। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखा देनी आवाज सुना दो, दीदार दिखा देनी आवाज सुना दो। बलगल उला भी कमालिही, कशफत दुजा भी जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। আলহামদুলিল্লাহ। 5 দিনব্যাপী ঐতিহাসিক বাকুয়াদি উচ্চ বিদ্যালয়ের মাঠে 13তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মাস্টার, সাবেক শিক্ষক, রানীগঞ্জ উপজেলা। প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার, জাতীয় কারিগরি উপদেষ্টা, খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসংঘ। রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ মৃধা, আরও রয়েছেন জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ সরকার, প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক মাওনা। সাথে রয়েছেন জনাব মোহাম্মদ শামীম হোসেন ভুইয়া, আছেন উদ্বোধক মাহমুদুল হাসান ভুইয়া, পৃষ্ঠপোষকতায় রয়েছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শরীফ, পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ মোতাহার হোসেন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, গাজীপুর। এবং আজকের জলসার সম্মানিত উস্তাদতুল্য মুআজ্জাজ মুকাররাম, সম্মানিত ওয়াইস মুফতি শেখ হামিদুর রহমান সাইফি দামাত বারাকাতুহুমুল আলিয়া। স্টেজে বসা
শ্রদ্ধেয় মুরব্বী উলামায়ে আযম, সম্মুখপানে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিন দরদি, ইসলাম দরদি আমার কোরআন প্রেমী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে জবান খুলে আজকের এই মাঠকে সাফল্যমণ্ডিত করার জন্য আসুন কায়েমুল বাক্যে রব্বে কারীমের দরবারে শুকর গুজার বান্দা হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য একবার করেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন সবাই? শীতের তাপ একটু বেশি না ঠান্ডা একটু বেশি? ও যাক, তবে যে পরিবেশ এবং যেভাবে সাজানো গোছানো সবকিছু, শীত আমাদেরকে ঘায়েল করতে পারবে না ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরু করার আগে আমি যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম তখন আমি দেখছি অনেক মানুষ আছেন এলাকায়। 5 দিন ব্যাপী মাহফিলে মানুষ বেশি হওয়ার কথা, গ্রামও অনেক বড় যতটুকু জেনেছি, এবং বিগত দিনে সুমিষ্ট ভাষী বক্তাগণ আপনাদেরকে শ্রুতি মধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান শুনিয়ে গিয়েছেন। আজকেও হবে, আগামীকালকেও হবে। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে 5 দিন ব্যাপী একটা মহা সম্মেলন এই গ্রামের মানুষ 13 বছর ধরে আঞ্জাম দিয়ে আসতেছেন। এর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা টাকা দিয়ে, যারা কথা দিয়ে, শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এক এবং নেক হয়ে এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম মানুষ অনেক দেখেছি, কিন্তু বাহিরে ঘোরাফেরা করলেই হবে না, বরঞ্চ আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। কারণ শ্রোতাদের প্রকার অনেক হইয়া থাকে। এই অনেক প্রকারের কোন প্রকারে আপনি পড়ছেন, আপনি এখানে আসলে পরেই বোঝা যাবে যে আপনি কোন প্রকারে পড়ছেন। আয়সা দোকানের কিছু খাইয়া চইলা যাওয়ার শ্রোতা, নাকি শেষ বক্তার বয়ান শোনার শ্রোতা, নাকি দ্বিতীয় বক্তার চেহারা দেখা চইলা যাওয়ার শ্রোতা? শ্রোতার তো কোনো শেষ নাই, কথা কোন ঠিক কিনা? এক এক পদের হয়। যাই হোক, আমি আপনাদেরকে ভিন্ন কোনো আলোচনা করব না, একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জবান থেকে উপকারী কিছু কথা আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে অত্যন্ত বরকতপূর্ণ একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারক থেকে 2খানা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। কোরআনের এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উপকারী কথা যেন জবান থেকে বের করেন। যারা বলবো, যারা শুনবো, রব্বে কারীম সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আমি ভূমিকা লম্বা না করে যতটুকু জানতে পেরেছি, হয়তো প্রধান আলোচক শ্রদ্ধেয় উস্তাদজি আপনাদের কাছাকাছি আসেন। উনি আসার পরে, খাওয়া দাওয়ার পরেই আপনাদেরকে ওনার তেজস্বী শ্রুতিমধুর কণ্ঠে আপনাদেরকে মূল্যবান তাকরীর পেশ করবেন। উনি আসার আগে আপনাদের সামনে কিছু কথা, বড়দের কথাগুলোকে নকল করে আপনাদের সামনে শোনাইতে চাই। আচ্ছা, আপনারা বলেন তো উত্তর দিয়েন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, উত্তর যদি দেন তাইলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন, আর উত্তর না দিলে বুঝবো আপনারা ঝিমাইতেছেন। আপনারা বলেন, কারেন্টের পাওয়ার বেশি না জেনারেটর পাওয়ার বেশি? কারেন্টের পাওয়ার বেশি না জেনারেটরের পাওয়ার বেশি? জেনারেটরের পাওয়ার বেশি। আপনি বুঝা কইতেছেন না বুঝে বুঝতেছেন? কারেন্টের পাওয়ার বেশি। তো কারেন্ট রইছে, জেনারেটর চলতেছে। ইনশাআল্লাহ কারেন্ট আসলে পরে জেনারেটর বন্ধ। কারেন্ট আসলে জেনারেটর কি হয়ে যাব? এই কারেন্ট আসার আগ পর্যন্ত জেনারেটর চলতে থাকুক ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ পাক রব্বুল আলামিন
মৃত্যু শব্দটাকে, মরণ শব্দটাকে এক একভাবে এনেছেন। কোরআনের কোথাও কোথাও ঘোষণা দিয়েছেন মাউত মানে মরণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও কোথাও এনেছেন ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হইল মরণ। ইয়াকিনের একটা শব্দ ওই অর্থ কি? মরণ, মৃত্যু। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে যে শব্দটা ব্যবহার করেছেন এটা হলো মরণ। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা তোমাদের হায়াতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হায়াতের শেষ সীমানা পর্যন্ত আমি আল্লাহর কি করো? ইবাদত করো। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করার জন্য। আমরা কি আল্লাহর ইবাদত গোলামি ঠিক মতো করি? কথা কন নাকি করি নাকি ঠিক মতো? অথচ আল্লাহ তাআলা রহমের চাদর দিয়ে আমাদেরকে আবৃত কইরা সুন্দরভাবে জীবন পরিচালনা করাইতেছেন। জিন্দিগিতে এক ওয়াক্তের নামাজও আমরা পড়ি না, তার জন্যও রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা আল্লাহ জারি রাখছে কি রাখে নাই? কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন ইবাদত কারে কয় সে চিনেও না। কিন্তু এমন বান্দার জন্য আল্লাহর রহমত আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এত রহম করতেছে কেন? যে আল্লাহ বান্দার কাছে এটাই আশা করে যে বান্দা শেষ বেলায় এসেও যদি আমাকে একটা ডাক দেয়, শেষ বেলায় এসে যদি আমাকে বলে আল্লাহ জিন্দিগিতে বড় ভুল করেছি, আয় আল্লাহ আমার ভুলগুলি ক্ষমা করে আপনার রহমের চাদরে আমাকে পেঁচাইয়া নেন। আল্লাহ কয় যে বান্দাটা জীবনের শেষ প্রান্তে এসে বুড়া বয়সে হাঁটতে পারে না, লাঠি দিয়েও চলতে পারে না, হুইল চেয়ারও চালাইতে পারে না, একেবারে বিছানায় শুইয়া পড়ছে, এমত অবস্থায় তার আর কোনো কিছু করার নাই, ঠিক এই মুহূর্তেও যদি ও বান্দা রহমের দিল নিয়া তওবার নিয়তে আমি আল্লাহর কাছে একবার আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে রহমের চাদর দিয়ে তার গুনাহগুলোকে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর কইরা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায় যে এলাকায় মুড়ি যদি থাকে, পুতাইন্না মুড়ি আপনার আছে। পুতাইন্না মুড়ি খাইলে যদি চাপা দেন তাইলে কেমন আওয়াজ হয় ভাই? আওয়াজ হয় না ফালাই দিতে মন চায়? মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলতো মুসলমান বীরের জাতি, মুসলমান জাতি কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহর নাম, রসুলের নাম নিব, জবান খুলে বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিয়েন সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে বড় দামি করে বানাইছেন না কম দামি করে বানাইছেন? আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা যে অবকাঠামো দিয়েছে, শারীরিক গঠন, এই শারীরিক গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সূরত দান করেছেন, এই সূরত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন সুন্দরতম সূরত অবয়ব আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে দেয়? দামি, আমরা বড় দামি। এই দামি মানুষগুলো যখন দামি কাজ করে আল্লাহ তাআলার কাছে এই বান্দাগুলো দামি হয়ে যায়। এই দামি মানুষগুলো যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা এক একজন বান্দাকে আবু বকরের মতো সম্মানিত বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দামির কথা যেহেতু বলছি, আমরা অনেক দামি। এই দামি শারীরিক অবকাঠামোর মধ্যে আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ রয়েছে, আছে কিনা নাই? একটা অঙ্গ হাত, একটা অঙ্গ পাও, একটা অঙ্গ চোখ, একটা অঙ্গ মাথা, এরকম শারীরিক ইন্দ্রিয় অনেকগুলো রয়েছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, কোনো মানুষ একেবারে নিম্নমানের, মধ্যবিত্ত না, নিম্ন শ্রেণীর মানুষ, তার শরীরের সব অবকাঠামো আল্লাহ সুন্দর করে রেখেছেন, কিন্তু এমন ব্যক্তিকে যদি কেউ বলে টাকার অভাব তোমার কাছে একটা প্রশ্ন হলো, 50 লাখ টাকার বিনিময়ে তুমি তোমার হাঁটু একটা কাইটা আমারে দিয়া দাও, কোনো মানুষ রাজি হইব? জোরে কয় না রাজি হবে? কেন রাজি হবেন না? কেন হবেন না? কারণ বাংলাদেশেও এখন কৃত্রিম পাও পাওয়া যায়, হাত পাওয়া যায়, চোখ পাওয়া যায়, যায় কি যায় না? পাওয়া যায়। তাইলে আপনি তো 50 লাখ টাকা পাইতেছেন, টাকায় তো 50 লাখ। এই দুনিয়ার নেসবতে মানুষ তো টাকারই পাগল।
তাইলে 50 লাখ টাকা দিয়া আপনার হাঁটু একটা অর্ধেক যদি কাইটা কেউ ফালাইয়া দেয় অথবা নিয়ে যায়, আপনি দিবেন না কেন? যে দিব না এই কারণেই যে আমার যে অঙ্গটা আল্লাহ দান করেছেন, যেইভাবে স্পেশাল করে জায়গা মতো লাগাইয়া দিচ্ছেন, এমন স্পেশাল হাঁটু, স্পেশাল উরাত, স্পেশাল রান আমি আর পাবেন 50 লাখ টাকা দা কাইটা ফালাই দিয়েছেন, কেউরে দিয়ে দিচ্ছেন, কৃত্রিম পাও 10 লাখ টাকা দা লাগাইছেন, 40 লাখ লাভ। এমন যদি হইতো তাইলে সারা দুনিয়া জুড়ে মানুষ খালি ল্যাংরা লুলা আতুর কানাই হইতো, সহজে বড় লোক হওয়ার একটা পদ্ধতি জারি হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর কইরা বান্দারে বানাইছেন। তাইলে এত দামি অঙ্গ আপনি বিক্রি করবেন, কিন্তু আল্লাহরে একদিনও কি কইছেন, আল্লাহ এত সুন্দর কইরা জায়গা মতো যে আপনি আমারে চোখ দুইটা লাগাইয়া দিছেন, কি বড় নিয়ামত দান করেছেন, যে চক্ষু দিয়ে আমি আল্লাহ আসমানের দিকে তাকাইলে 9,40,00,000 মাইল দূরে যে সূর্য, এই সূর্যটাকে বান্দা জমিনে তাইকা 1 সেকেন্ডের ভিতরে এই সূর্য দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, তোমার একটা হাত আমারে তুমি দিয়া দাও, এই হাতটা আমার কাছে বড় জরুরি, এই হাতটা আমার দরকার, তুমি বলবা এই হাত তোমারে দেওয়া যাবে না। এই ভাই, এই মনিটরের পাওয়ার বাড়াই দেন, এটা তোমাকে দেওয়া যাবে না। কারণ হলো এটা অরিজিনাল। এই অরিজিনাল অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিছেন? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিছেন। আল্লাহ কোরআনে বলে, বান্দা বড় সুন্দর কইরা তোমারে বানাইছি, তোমারে এত দামি কইরা বানাইছি, এর চাইতে দামি আমি আল্লাহ দুনিয়াতে আর কোনো কিছু বানাই নাই। কত দামি কইরা বানাইছি। এ ভাই প্রশ্ন করেছি আপনাকে, কিন্তু শারীরিক গঠনের আল্লাহ বলেন তোমারে এত সুন্দর কইরা বানাইলাম, এত সুন্দর অবকাঠামো দেহের শরীরটারে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে চাই? এই আল্লাহ কয়, বান্দা তোমারে অনেক যত্ন কইরা বানাইছি, বান্দারে তোমার শরীরটারে আমি জাহান্নামের আগুনে পুরাইতে চাই না, জাহান্নামের আগুনে তোমারে আমি জ্বালাইতে চাই না। বান্দা তুমি যদি নেক আমল করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমার এই দামি শরীরটা নিয়া আমি আল্লাহর ইবাদত যদি তুমি করো রে বান্দা, আমি আল্লাহ তোমার রহমের চাদর দিয়া পেছাইয়া আমি আল্লাহ নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার এই চিরসুখী জান্নাতের বাসিন্দা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে বড় সুন্দর করে বানাইছি, এই দেহটারে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতে চাই না, কত সুন্দর করে বানাইছি। আল্লাহ কয় সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এই ভাই আমার রব তোমাকে সুন্দর কইরা ডাইকা বলতেছে, গভীর মনোযোগ, এই দিক সেদিক তাকাবেন না। বাহিরের মানুষগুলোকে বলবো, দূর সফর করে তোমার এখানে আসেছি ভাই। ও ভাই, তুমি প্যান্ডেলের সৌন্দর্য বাড়ানোর জন্য, বাকুয়াদি গ্রামের মান সম্মান রাখানোর জন্য প্যান্ডেলটা এত সুন্দর, আইসা তুমি মজমায় বৈশা যাও, এই সুন্দর মজমায় তুমি বসো। আমার রাসূল বলেন, এমন দিনই মজমায় কোনো বান্দা যদি বসে, আর যদি আমি মওলারে একবার ডাক দেয়, ও যে জীবনভর গুনাহ করেছে, এই দিনই মজলিসে বসার কারণে আমি আল্লাহ ও ওইটা বাড়িতে যাওয়ার আগে তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। ওই পুতান্না মুড়ির মতোই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলে, মুত্তিন, আমার রব কোরআনে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াত পড়লেই তো হতো, কিন্তু আল্লাহ সূরা ৩ এর মধ্যে ৩টা কসম খাইছে। ৩টা কসম খাইয়া, 4টা কসম খাইয়া আল্লাহ মানুষকে বড় সুন্দর কইরা বানাইছে। এই কথাটা বলেন, ওয়াতিন ওয়াজাইতুন। আমার আল্লাহ বলেন 3 ফলের কসম, আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, 3 ফলের শপথ করলাম। ওয়াজাইতুন, জাইতুন একটা ফল, ডুমুর ফল, যেটা সামদেশে পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন,
দুইটা ফলের কসম খায়। ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতে তুর পাহাড়ের কসম আল্লাহ খায়, যে পাহাড়ে আল্লাহ মূসা পয়গম্বরকে নিয়ে যায়। ও পাহাড়ে আল্লাহর সাথে মূসা পয়গম্বর দেখা করে। মূসা পয়গম্বর জুতা লয়া পাহাড়ে উঠতে চায়, ও পাহাড়টা বড় পবিত্র পাহাড়। এবার মূসা জুতা লইয়া পাহাড়ে উঠতে চায়, আমার আল্লাহ বলে ফাখলান আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসারে এই পবিত্র পাহাড়ে সাবধান, জুতা লইয়া উঠবা না। আই সিনাই পর্বতের কসম খাইয়া আমার রব বলেন ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের কসম খায়। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিকট মক্কার নিকটবর্তী এক শহরের কসম, মক্কার নিকটবর্তী এক শহরের কসম। চারটা কসম খাইয়া আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমার আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমারে বড় সুন্দর কইরা বানাইছি, এমন একটা গঠন তোমারে আমি দান করেছি, যেখানে তোমার চক্ষু দেওয়া দরকার ওখানেই তো আমি তোমারে চক্ষু দান করেছি, যেখানে তোমার ইন্দ্রিয়গুলো দেওয়া দরকার আমি আল্লাহ ওই ইন্দ্রিয়গুলো তোমার জায়গা মতো লাগাইয়া দিছি রে বান্দা। আমি চাই না এত দামি তোমার শরীরটারে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া দিতাম। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। রসুল বলেন মৃত্যু যন্ত্রণায় মানুষ যখন ছটফট করতে শুরু করে, রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রসুল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বলেন আজরাইল যখন মানুষের জান কাইরা নেওয়ার জন্য আসে, ওই সময় তার মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, এত যন্ত্রণা কঠিন হয়, এত বেশি হয় যে একটা জীবিত ছাগল থেকে টাইনা চামড়া বের করলে পরে ও ছাগলের যেমন যন্ত্রণা হবে, মৃত্যু যন্ত্রণায় মানুষ এমন ছটফট করবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মৃত্যু যন্ত্রণা এত কঠিন যে মানুষটা দুনিয়া থেকে মারা যায়, ও মানুষটা কিন্তু মৃত্যু যন্ত্রণার সম্পর্কে বলতে পারবে না, কারণ সে তো মারাই যায়। আরে মারা যাওয়া ব্যক্তি কি আর মৃত্যুর যন্ত্রণা আপনাকে বর্ণনা করতে পারবে নাকি? কথা বলেন, পারবে না। তাহলে আমরা এগুলো পাইলাম কই? কোরআন হাদিস আমাদেরকে বলেছেন, রসুল আমাদেরকে শিখাইয়া গেছেন যে মৃত্যু যন্ত্রণা কেমন হবে। কারণ মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল দিয়ে গেছেন। আমি আজকে আপনাদের সামনে আমার মূল বিষয়টার একটা অংশ এখন বলতে চাই, কারণ লম্বা সময়ের আলোচনার একটা বিশেষ জায়গা। আপনি এই কথাটাকে খুব খেয়াল করে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনে রাখবেন। আমি আজকে আপনাদেরকে 4টা ঔষধ দিয়ে যেতে চাই। একটা ওষুধ হলো দুনিয়ার সব মানুষ মারা যাবে, সব মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় মানুষের মৃত্যু যন্ত্রণা হবে। রসুল বলেন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমল আজকে আপনাদেরকে দিয়ে যাব। এই আমলটার বিষয় আপনাকে মনে রাখতে হবে। রসুল বলেন 2 নাম্বার হলো মানুষ মারা যাওয়ার পর তাকে জানাজা দিয়া দাফন কাফন করাইয়া কয়বরে রাখে, কয়বরের মধ্যে একটা যন্ত্রণা হয়, ওই কয়বরের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদেরকে একটা আমল দিও। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আমার উম্মত যখন দাঁড়ায়া যাবে, তাদের বিচারের কাঠগড়ায় যখন দাঁড়ায়া যাবে, সূর্য মাদার আধাত উপরে উঠবে, ওই দিন তারা পানি পিপাসায় চিৎকার করতে শুরু করবে হাসরের মাঠে। যাতে পানি পিপাসায় চিৎকার করতে না লাগে, এই জন্য একটা ঔষধ আপনাকে দিব। এই আমলটা করার মাধ্যমে হাসরের মাঠে আপনার পানির পিপাসা লাগবে না। 4 নাম্বার পুলসিরাতের ব্রিজ, যেটা 30,000 বছরের রাস্তা, ও রাস্তা পার হওয়ার জন্য একটা মেডিসিন আজকে আপনাদেরকে দিয়ে যাব। এই হইল মূল আলোচনার মূল পয়েন্ট। এই পয়েন্টটাকে আমি সামনে রেখা ঘুইরা আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাই, আল্লাহ বলেন বান্দা আমি তোমারে বড় সুন্দর কইরা বানাইছি, এই সুন্দরতম অবয়বকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতে চাই। জোরে কোন পুরাইতে চাই? আমাদের তো এখন যেই কাল পড়েছে, যে জামানা এসেছে, হাই হাই রে, সোয়াব কর্ম কোন দিক দিয়া খালি গুনাহ আর গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। আপনি দেখেন এই প্যান্ডেলের আশেপাশে অনেক মানুষ এরকম রয়েছে যারা মাহফিলে আসবে চিন্তা করতেছে যে জামুনে একটু চাটা খাই, মোবাইলটা খুলছে, খুইলা এটার ভিতর থেকে বাইর করছে ফ্রি ফায়ার পাবজি। আসেনি এলাকায় আপনাদের? আছে না? মোবাইল খুইলা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আর খালি কয় মার 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 মার, ধর 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 ধর। নাই, আপনারা এগুলো শুনেন না? এই ভাই কথা কন নাকি? আপনারা এগুলো শুনেন না? আপনারা তো সব এখানে যেগুলি বসছেন সব বুড়া মানুষ,
আবু বকরের মতো সবার দাড়ি সাদা হয়ে আছে, আপনারা না দেখলে নাও দেখতে পারেন। আমরা যেহেতু ইয়াং, আমরাও বড় মোবাইল চালাই, এই মোবাইল যে কত কিছু করে রে ভাই, এই মোবাইলে সব নষ্ট করে দেয়, কথা কোন ঠিক কিনা? গুনাহের এই জামানায়, গুনাহের এই সময়ে বাকুয়াদি গ্রামে 5 দিন ব্যাপী মহাসম্মেলনে আজকের এই নেকের মজলা, নেকির মজলিসে যদি আপনি আজকে না আসতে পারেন তাইলে আপনি বড় কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম, আমার আল্লাহ বলেন, বান্দা তোমারে জাহান্নামের আগুনে আমি পোড়াইতে চাই না, কারণ আমি তোমারে জান্নাতে দিতে চাই। ইতিহাস আমাদেরকে বলে যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, নবীরা দোয়া করেছে তো জাতিকে হালাক করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে যদি যাই তাইলে আমার রসুলের হাদিসের মধ্যে পাই, রসুল বলেন ওই জামানায় মানুষ যখন গুনাহের কাজ করত, গুনাহের কাজ করার কারণে তাদেরকে সরাসরি ধইরা ফেলা হইতো, এই তোর গুনাহ হইছে, এই গুনাহ হওয়ার কারণে এই শাস্তি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দামি নবীর উম্মত বানাইছেন। আমাদের জিন্দেগীর হায়াতে গুনার কোনো শেষ নাই, কিন্তু আমার গুনার খবর কেউ জানে না। কেউ জানে? আমার গুনার খবর যদি কোনো এলাকার মানুষ জানতো, এলাকা থেকে আমারে বাইর করে দিত। এইরকম হয় কি হয় না বলেন? জিনায় ধরা খায়, এরা কি এলাকায় জায়গা দেয়? জায়গা দিবে না, বাইর করে দিবে। কিন্তু আল্লাহ তাআলার কত বড় দয়া যে তিনি আমাদেরকে রহমতের চাদর দিয়ে আটকায় রাখছেন। আমার গুনার কথা মানুষের কাছে প্রকাশ করে না। আমার গুনাহ যদি আমার মা জানতো তাইলে আমার মা আমারে রাত্রে খাবার খেতে দিত না। গুনার থেকে নিজেকে পবিত্র কইরা, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আমার বিষয়ের দিকে চলে যাই। যেই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হলো, আল্লাহ বলেন, বান্দা তোমারে তো চাই আমি জান্নাতে দেওয়ার জন্য, আমি চাই না তোমারে জাহান্নামের আগুনে পোড়াইতে। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ফিকির করতে হবে। কি ফিকির করতে হবে? 4টা ঘাঁটি আপনাদেরকে বলেছি। এই 4টা ঘাঁটিতে 4টা আমল, এই 4টা আমল যদি আপনি নিয়মিত আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই প্রত্যেকটা ঘাঁটি থেকে নিজেকে নিজে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে চলে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ইতিহাস আমাদেরকে বলে, পয়গম্বররা দোয়া করেছে, জাতির জন্য পয়গম্বররা দোয়া করেছে, দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, তো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছে, রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দাওয়াতের কাজ করেছি 950 বছর, মানুষগুলো তার ধর্ম গ্রহণ করে না, কিছু লোক মাত্র ইসলাম গ্রহণ করেছে। নূহ নবীর ইসলাম গ্রহণ করেছে, বাকিগুলো হয় না। এবার নূহ নবী আল্লাহর কাছে হয়রান হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত নিয়া, শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, এই জাতিরে তুমি হালাক কইরা দেও, ধ্বংস কইরা দেও। ও জাতি আমার কমেন্ট মানে না। হাই হাই, নবীরা যদি দোয়া করে দোয়া বিফলে যায় না। পয়গম্বর মূসা দোয়া করেছে, দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হদি উম্মাহ আবু হুরায়রা। হাই হাই, নবীরা দোয়া করলে বুঝি দোয়া এইভাবে কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা হদি উম্মাহ আবু হুরায়রা। নবীজির একজন প্রিয় সাহাবীর নাম তার আবু হুরায়রা। এবার আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করে। আমার রাসূলের কাছে আইসা কয়, ওগো আল্লাহর নবী, ও পয়গম্বর, ও প্যারা হাবিব, আপনার দরবারে প্রতিদিন আমি আসা যাওয়া করি, মার বকা খাই, মা আমাকে জ্বালায়, আপনার দরবারে কেন আমি আসি? আল্লাহর নবী গো, আপনি একটু যদি দোয়া করে দিতেন, আর দোয়াটা যদি আমার মৌলায়ে পাকের দরবারে কবুল হয়ে যায়,
তাইলে হয়তো হেদায়েতের নূর আমার মায়ের জন্য খুইলা যাইবে। এবার আল্লাহর রাসূল হযরতে আবু হুরায়রাকে ডাকলেন। আবু হুরায়রা আল্লাহর রাসূলের সামনে বসলেন। এবার আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। এবার আল্লাহর রাসূল দোয়া করেছে। আবু হুরায়রা কয়, আমার পেয়ারা হাবিব দোয়া করেছে, দোয়া বিফলে যাওয়ার কথা নয়। ওইটা একটা দৌড় মারছে আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায় আমি দেখমু দোয়াটা আসমানে আগে পৌঁছাইছে নাকি আমি মায়ের কাছে আগে পৌঁছাইছি। সুবহানাল্লাহ বলেন না। আবু হুরায়রা দৌড়ায়া মায়ের কাছে গেছে। অন্যদিন মা তারে গালি দেয়, বকাঝকা করে। আজকে অন্যরকম শব্দ ঘর থেকে বের হয়ে আসছে। আবু বকর যখন গেইটে গিয়া মা বলে শব্দ করে তাকে ডাকছে, অন্যদিন বলতো কোত্থেকে আসছিস, মুহাম্মদের দরবার থেকে আসছিস, আজকে এমন শব্দ নয়। আবু হুরায়রার মা ভিতর থেকে বলে, কে রে আগন্তুক, আমার সন্তান আবু হুরায়রা নাকি? আবু হুরায়রার দিলে দাগ কাইটা গেছে। হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেছি, দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ভিতর থেকে মা দৌড়ায় আইছে। আয়েশা আবু বকর কয়, কোন দরবার থেকে আইছিস রে? দে তোর হাতটা আমার কাছে দে, তোর হাতটা আমারে ধরায়া দে। হাতটা ধইরা আবু হুরায়রার মা কয়, যা আমারে লইয়া যা, যেখান থেকে তুই আসছিস ওই জায়গায় আমারে লইয়া যা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পয়রা মুসলমান হইয়া যাবো। সুবহান, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ আপনাদের কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? তাহলে আপনারা তো একেবারে ঝিমায়া ঝিমায়া যাইতেছেন। ব্যাপারটা কি? ঝিমায়া যাওয়ার কারণ কি? কথা শোনা যায় না? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওই যে পিছন দিক থেকে সবাই খালি এমনিই শুরু করছেন, সাইড দিয়ে মনে হয় একটু কুয়াশার পানি পড়ে সবাই খালি লম্বা হয়ে একটু সামনে আগানো যায় না ভাই? দয়া করে একটু একটু সামনে আগান। লা ইলাহা, জবান খুলে পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম যে নবীরা দোয়া করলে দোয়া বিফলে যায় না, দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল দোয়া করেছেন। তো আবু হুরায়রার হাত ধইরা তার মা আয়েশা আল্লাহর রাসূলের সামনে বইসা রাসূলের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কারণ দোয়া কবুল হবে, পয়গম্বরদের দোয়া বিফলে যায় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত যায় কয়, পয়গম্বর মূসা তোর পাহাড়ে গিয়ে তো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে তো আল্লাহ বড় পছন্দ করে, দেখেন না চিন্তায় জীবন চইলা যায়। আল্লাহর কাছে একটু যদি দোয়া করেন তাইলে আল্লাহ আমারে সুখী বানায়া দিত। মুসারে একটু দোয়া তুমি আল্লাহর কাছে করবা যে আল্লাহ যেন আমারে সুখী বানায়া দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দৌড়াইয়া তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। উম্মতটার সাথে পয়গম্বর মূসার সাথে দেখা হয় না, দেখা হয় না। একদিন চইলা গেল, 2 দিন চইলা গেল, দেখা হয় না। 3 দিন চইলা গেল, দেখা হয় না। এবার পয়গম্বর মূসা কয়, ওই উম্মতটা কোথায় যার ব্যাপারে আমি দোয়া করেছিলাম? ও কি সুখের চাদর পাইছে নাকি দুঃখের চাদর পাইছে? ওরে একটু দেখা দরকার। এবার 4th দিন পয়গম্বর মূসার কাছে খবর আইছে, ও মূসা তোমার যে উম্মতটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে ও উম্মতটা দুনিয়াতে নাই, ও উম্মতটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ও মারা গেছে। ওরে জানাজা পড়াইয়া দাফন কাফন করে আমরা চলে আসছি। পয়গম্বর ব্যথিত হৃদয় নিয়া আল্লাহর দরবারে যায়, যায় বলে, ও আল্লাহ সেই মাত্রই তো আমি আমার উম্মতের জন্য সুখের দোয়া করলাম, সুখের চাদর সে পাইতে না পাইতে তুমি তারে ডাক দিয়া লইয়া গেলা। ও আল্লাহ বুঝলাম না তোমার কারিশমা। এবার আল্লাহ ডাক দিয়া মূসাকে বলে, পয়গম্বর মূসা তোমার পবিত্র জবান দিয়া তুমি আমার একটা ডাক দিলা, ও ডাক দিয়া তুমি তোমার উম্মতের জন্য সুখের চাদর চাইলা। আমি কি আর তোমারে দুনিয়ার সুখ দিয়া খাটো করতে চাই না, দুনিয়ার সুখী বানাইয়া তারে ন্যস্ত করতে চাই না, দুনিয়ার সুখ
দিয়া তারে আমি ছোট করতে চাই না, তোমার দোয়াটা আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। তোমার এই উম্মতটারে মৃত্যু নামক দরওয়াজা দিয়া আমি আল্লাহ তারে চির সুখী জান্নাতের বাসিন্দা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মনে আসেনি? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এ জাতিরে তুমি ধ্বংস কইরা দাও, ও জাতিরে তুমি হালাক কইরা দাও। আমার আল্লাহ বলেন, নূহেরে একটা কিস্তি তোমারে বানায় দিলাম। কিস্তির ইচ্ছাটা অনেক লম্বা, ইতিহাস আমাদেরকে বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের মধ্যে আসছে কিস্তির মধ্যে কোন প্রাণীটা আগে উঠছে, শেষে কোন প্রাণীটা উঠছে, নূহ আলাইহিস সালাম কি কি উঠাইছেন, লম্বা একটা ফিরিস্তি। আজকে ওই দিকে যাচ্ছি না। এবার নূহ আলাইহিস সালাম বলেন, তুমি সব কিছু গুছায়া নাও। আল্লাহ প্লাবন দিলেন, নদী হয়ে গেল। পুরনো কথাগুলো আপনাদেরকে রিফারুন করান, কারণ আমার একটা মাকসাদ রয়েছে, ও মাকসাদটা আপনাদের কাছে আজকে দিয়ে যাইতে চাই। ও ভাই, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়ায় রয়েছি ওই বিষয়টার দিকে যাইতেছি। এবার নূহ আলাইহিস সালাম কিস্তিতে সবাইকে উঠায়া লয়। এবার প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে হয় পয়গম্বর নূহকে বলে, নূহরে তোমারে আজকে একটা কাজের অর্ডার দিয়া দিমু। এবার নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি কাজের অর্ডার দিবেন একটু বলে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও তোমার জন্য আজকে থেকে কাজ হলো, তুমি মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও, কলস বানাও। যে কতগুলি বানাবো সংখ্যা আছে নাকি না, সংখ্যা নাই, বেহিসাব তুমি এগুলো বানাও। হযরত নূহ আলাইহিস সালাম এগুলো বানাইলেন, বানাইতেই থাকলেন, অনেকগুলো বানাইলো। আল্লাহ বলল, নূহ এবার থামো, ওইগুলোকে তুমি রুদ্রে শুকাও, বৃষ্টির পানিতে যাতে না ভাঙা যায় তারে তুমি ঢাইকা রাখো। এবার নূহ আলাইহিস সালাম এই হাড়ি পাতিলগুলো কলসগুলোকে সুন্দর কইরা সাজাইলেন। এবার আল্লাহ ডেকে বলেন, নূহরে শুন, একটা লাঠি তুই হাতে লো, বড় শক্ত একটা লাঠি হাতে লইবি। ও লাঠিটা দিয়া বাইরায়া বাইরায়া ভাইঙ্গা সব হাড়ি পাতিলগুলা ভাইঙ্গা ফেলাইবি। হযরত নূহ আলাইহিস সালাম একটু হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, কি জন্যই আল্লাহ আমারে এই হাড়ি পাতিলগুলো বানাইতে কইলো, কি জন্যই বা আবার ভাঙতে কইলো, বুঝলাম না। এবার আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী এবার হযরত নূহ আলাইহিস সালাম লাঠি হাতে লইয়া তার কষ্টে গড়া বানানো হাড়ি পাতিলগুলো একটা একটা কইরা ভাঙছে। ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলছে। এবার সবগুলো ভাঙা এক জায়গায় গালে হাত লাগাইয়া বইসা রইছে। মনটা বড় খারাপ, এত সুন্দর কইরা মানুষ আমি বানাইলাম, এত সুন্দর কইরা জিনিসগুলো আমি বানাইলাম, এই সুন্দর জিনিসগুলোকে নিজের হাতে ভাঙা দিলাম, এটা কি আর হয় নাকি, এটা কি আর হয় নাকি, না না। এবার আল্লাহ তাআলা পয়গম্বর নূহুর কাছে খবর পাঠায়া দে, নূহুরে তুমি যে জিনিসগুলা ভাঙলা ও জিনিসগুলা ভাঙতে তোমার বড় মায়া লাগছে। জি, তাইলে শুনো, তুমি কি ওই জিনিসগুলোর মধ্যে হাত দিয়েছিলা? না মৌলা, ওগুলোতে আমি হাত দেই নাই। ও নূহু, তুমি কি এগুলোতে চক্ষু দিয়েছিলা? না মৌলা, চক্ষু আমি দেই নাই। ও নূহু, তাইলে তাদেরকে হাঁটার জন্য পাও দিয়েছিলা? না মৌলা, না, পাও দেই নাই। তাইলে তুমি ওইগুলোর মধ্যে কি কোনো রুহু ঢুকাইছিলা, যারা কথা বলতে পারে এরকম কোনো সিস্টেম করেছিলা? না মৌলা, আমি কিন্তু এগুলো কিচ্ছু করি নাই, একটা মাত্র বস্তু মাটি দিয়ে আমি বানাইলাম। তাইলে তুমি এই বস্তুগুলা আস্তে কইরা নিজের হাতে ভাঙলা, এত মায়া লাগছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ও নূহু, তুমি দোয়া করেছো, তোমার দোয়া তো আমি কবুল না করে পারি না। এই দোয়াটা করেছি, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ বলেন, তোমার দোয়া তো আমি বিফলে দিতে চাই না, যাও, এই জন্যই তো তোমার দোয়াকে কবুল কইরা আমি আল্লাহ জাতিরে ধ্বংস কইরা দিছি। আমি তোমারে এটাই বুঝাইতে চাই, মানুষরে আমি বড় সুন্দর কইরা বানাইছি,
ও জাতিরে আমি বড় দামি কইরা বানাইছি। এই দামি মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতে চাই না। আমার বড় মায়া হয়, আমার বড় কষ্ট হয়। এজন্যই তোমার এই দুনিয়ার নিসবতে মাটি দিয়া হাড়ি পাতিল বানাইয়া ভাঙ্গা তোমারে বুঝাই দিলাম কেমন কষ্ট লাগছে। আমার বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে জান্নাতি বানাইতে চাই। ও ভাই, তুমি কি জান্নাতি হতে চাও? জান্নাতি হতে চাইলে আজকের এই মাহফিলে এসে তুমি জান্নাতি বাগানে বৈশা উলামায়ে হক্কানি রব্বানির সহবত গ্রহণ করো, তাদের জিন্দেগি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করো। তাইলে দেখা যাবে ইহকালে শান্তি আসবে, পরকালেও মুক্তি আসবে। আমি আপনাদেরকে আমার মূল জায়গায় লইয়া যাই। এক নাম্বার আপনাদেরকে বলতে চাইছিলাম যে একটা আমল আপনাদেরকে দেব, যে আমলটা করার মাধ্যমে মৃত্যু যন্ত্রণা হবে। মনে আছে? জোরে বলেন, কি মনে আছে? তো একটা আমল হলো মৃত্যু যন্ত্রণা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? হাই রাসূল নিজে বলেন যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে আজরাইল যেদিন প্রথম আমার বুকে হাত রেখেছিল আমি ভেবেছিলাম যেন উহুদ পাহাড়টা আমার উপর উঠে গেছে। তাহলে রাসূলের রূহ মুবারক এত সুন্দর কইরা আজরাইল বাইর করছেন, এর চাইতে মৃদু ভাবে, মসৃণ ভাবে, সুন্দর কইরা, সহজ ভাবে রসুলের রূহ মুবারক বাইর করছেন। রসুল বলেন এত কষ্ট আমার হয়েছে। তাইলে আপনি আর আমি তো সাধারণ মানুষ, জিন্দিগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আজরাইল মনে হয় আপনার কাছে একেবারে বড় সুরত দইরা পিরসাব হয়ে আইব নাকি? কথা কন নাকি? না, ভয়ানক সুরত নিয়ে আসবে। ভয়ানক সুরত নিয়ে যদি আজরাইল আপনার কাছে আসে, চোখ দুইটা উল্টাইয়া যাইব। দেখা বাবা রে বাবা, জিন্দিগানে তো এমন লোক দেখছি না। বাবার আজরাইল যার কাছে এর কি থুইয়া যায় না লইয়া যায়? কথা কয় না, থুইয়া যায় না লইয়া যায়? ইতিহাস আমাদেরকে বলে যার কাছে যখন আজরাইল আসছে সেকেন্ডও পার হয় নাই, সেকেন্ডের ভিতরেই তারে ধরছে, লইয়া চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও আজরাইল একদিন নিয়ে যাবে। কিন্তু এই আজকে যে 5 দিন ব্যাপী মহাসম্মেলন আপনাদের জন্য দেওয়া হয়েছে, খালি আপনাদেরকে দেখাইবার লেগেই দিছে নাকি? না, এখান থেকে উলামায়ে কেরাম থেকে কোরআন ও হাদিসের আলোকে কিছু গ্রহণ করবেন, আমল করবেন। এই বাগান এই জন্যই সাজানো হয়েছে যে এখান থেকে জাহান্নামের রাস্তাকে আপনার দূর করতে হবে, এখান থেকে সহবত নিয়ে আপনি জান্নাতের রাস্তাকে প্রশস্ত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথাটা বলতে চাইছিলাম, মৃত্যু যন্ত্রণা লাঘব করতে হবে। কারণ আজরাইল যখন কোনো মানুষের কাছে আসে, ওরে থুয়া যায় না, ওরে লইয়া যায়। ওই যে দেখো না, হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশাহ, দুটা দুনিয়ার বাদশাহিত্ব করে গোটা দুনিয়ার জিন জাতিরে দিয়া মসজিদুল আকসা তৈরি করে। আপনারা মসজিদুল আকসার নাম শুনছেন না? মসজিদুল আকসা নিয়ে কত কিছু যে হইতেছে শুনতেছেন না? এই মসজিদুল আকসা পূর্ণ নির্মাণ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এটা আপনাদের আমার মতো সামান্য ছোটখাটো একটা বাংলাদেশের মালিক না, আর আমাদের সামান্য ভুডে আর আবুডে হওয়ারা জানা। আল্লাহ এটা গোটা পৃথিবীর মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির ভাষা বুঝেন, জিন জাতিরে দিয়া মসজিদুল আকসা নির্মাণ করায়। এবার মসজিদুল আকসা নির্মাণ করাইতেছে, টাইম শেষ। আজরাইল আইসা কয়, সুলাইমান আপনার সময় শেষ, চলেন। আল্লাহ আপনারা ডাক দিছে, যাইতেইব, এখনই চলে যেতে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ যে আমার ডাক দিব, আমি তো মসজিদুল আকসা নির্মাণ করতেছি। এই মসজিদুল আকসা নির্মাণ করতেছি, এই মসজিদুল আকসা নির্মাণ চলাকালীন সময়ে আল্লাহ আমারে যদি লইয়া যায়, তাইলে আমি মসজিদুল আকসা কি দিয়া নির্মাণ করব? জিন জাতি যদি আমার কথা না শুনে, কারণ সুলাইমান আলাইহিস সালামের অনেক রাগ ছিল। এই রাগ এমন ছিল যে উনি যখন রাইগা যাইতো, ওনার শরীরের পশমগুলো কাটার মতো দাঁড়ায় যেত, এমন রাগী মানুষ ছিলেন উনি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল আইসা কয়, চলেন, আল্লাহ আপনারে ডাক দিছে, এখনই কিন্তু আপনি চইলা যাইতেইব। সুলাইমান কয়, আজরাইল একটু সময় কি আমারে দেওয়া যায়, যে মসজিদুল আকসাটারে নির্মাণ কইরা আমি দুনিয়া তৈলা চইলা যাই। এবার আজরাইল কয়, এই
দায়িত্ব আমার হাতে নয়, এটা আল্লাহর কাছে। এবার আল্লাহ ডেকে বলেন, ও সুলাইমান, তোমার কিন্তু টাইম শেষ হয়ে গেছে। ও নির্ধারিত টাইমেই কিন্তু তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু সবার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, আগেও না পরেও না, নির্ধারিত সময়ে মানুষের কাছে মরণ ছুবল দিবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওই যে দেখো না, মৃত্যুর হাত থেকে ঈসা ইবনে মারিয়ামও বাঁচতে পারে নাই। একজন পয়গম্বরের নাম হলো হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। আপনারা তো শুনেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জগতে থাইকা আল্লাহর হুকুমে পয়গম্বরের একটা মুজিজা প্রকাশ করেছে। সেই মুজিজাটা হলো যে তিনি দুনিয়ায় থাইকাও কয়বরের মৃত ব্যক্তিকে জীবিত করছে। এই কথা আপনারা শুনছেননি? শুনেন নাই? ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিরে জিন্দা করছেন, এটা আপনারা শুনছেন না? কিন্তু কারে জিন্দা করছেন? কি তার নাম? কার সন্তান? কেন জিন্দা করলেন? এই বিষয়টা যদি আপনাদেরকে বলি ভালো লাগবে না ইনশাআল্লাহ। কেন বলতেছি জানেন? কারণ ওই যে আমার থিওরিতে চলে যাই, আপনাদেরকে 4টা আমল দিব শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। আমলগুলো নিয়ে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, হাত উপরে তুলেন, দেখি আপনারা মনে ঘুমাই গেছেন। নাড়াচাড়া করেন। নারায়ে তাকবীর। জোরে আওয়াজ করে বলেন, হয় নাই। জোরে আওয়াজ করে মুসলমানের কণ্ঠে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। জোরে বলেন, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, মাঝে মাঝে কিন্তু আমি টুলটা যদি কই আর আপনি যদি হাত আঙ্গান তাইলে বুঝবো আপনি জাগাত নাই। এই জন্য আপনি সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম, আপনারা জানেন, একজনকে জিন্দা করছেন। হাদিস আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে বলে, ইতিহাস মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বলেন যে না, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জগতে 2জন মানুষকে কয়বর থেকে জিন্দা করছেন। কয়জন? 2জন। কেন জিন্দা করছেন? আমি আর থিওরিতে যাওয়ার আগে এই কথাটা আপনাকে শোনার জন্য একান্ত জরুরি, কারণ এর থেকে আপনি ইবরত পাইবেন, এর থেকে আপনি ফায়দা পাইবেন। যদি না বলি, আমি যে আমল আপনারে দিমু, এই আমল সম্পর্কে আপনার অবস্থা ভালো থাকবে না, মনে থাকবে না। মনে থাকার জন্যই তো আগে টেস্ট করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক্তারের কাছে গেলেই কি ওষুধ দিয়া দেয় নাকি টেস্ট করে? একটার সাথে আরো 4টা লাগাই দেয়, দেয়া টেস্ট কইরা সব টেস্ট একসাথে হওয়ার পরে রোগ ধরা খায়। আর রোগ ধরা খাইলে রোগ থিওরি অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিলে ওষুধ জায়গা মতো কাজ করে না, হয় কাজ করে না। এই জন্য আমার এই কথাগুলো আপনাদেরকে একান্তই বলার কারণ হলো, সময় মতো যদি আমি আপনাদের পরীক্ষা করে নেই, সেই পরীক্ষার পরে যদি ঔষধ দিয়ে দেই, সেই ঔষধ আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তার মা, তিনি বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন। বাবা ছাড়া আগমন হওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে, আপনাদেরকে বলবো না, শুধু এইটুকুন বলবো। তিনি তার মাকে কয়বর থেকে জিন্দা করেছেন। 1 নাম্বার, তার মা দুনিয়া থেকে চইলা যাওয়ার পর তারে জিন্দা করেছেন। কি কথাটা ওই দিন হযরতে ঈসা আলাইহিস সালাম মাকে প্রশ্ন করেছিল, মা উত্তর কি দিয়েছিল, এই কথাটা বলার জন্য আপনাদেরকে বলতে চাই। ও পর্দার আড়ালের মা, ও শ্রদ্ধেয়া মা বোন, দিলের কান লাগায়া শুনো। ওই যে দেখো না, ঈসা ইবনে মারিয়াম সন্তান রে কত মহব্বত করে, কত ভালোবাসে। হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসছে বাবা ছাড়া, সন্তানকে নিয়ে বাহিরে যাইতে পারে না। কারণ মানুষ কয়, বাবা ছাড়া তুমি সন্তান কই পাইলা? এবার আল্লাহ ডেকে বলেন, লজ্জা পাই মরিয়ম আলাইহিস সালাম, লজ্জায় মানুষের কাছে কিছু বলতে পারে না। আল্লাহ কয়, মরিয়ম জবানটারে তুমি বন্ধ রাখো, মানুষ জিজ্ঞাসা করলে তুমি বলবা কথার রোজা রাখছি। আর আমি আল্লাহ তোমার এই শিশু বাচ্চার জবানটা খুইলা দিমু, ও সবার কথার জবাব দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা করতে চাই না, সামনে আমার অনেকগুলো কথা আপনাদের জন্য রেডি রাখছি, এগুলো বলার জন্য বলি। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বড় হলেন। এবার আপনারাই বলেন, সন্তান যখন বড় হয়, এই বড় সন্তানদের থেকে মা বাবা কিছু আশা করেনি? জোরে করে
আশা করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলে, সন্তান বড় হয়েছো, এবার তুমি রোজগার করো, অথবা তুমি বাহিরের কিছু খাবার আইনা তুমি আমারে খাওয়াও। লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলতে চাই, হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের আদেশ অনুযায়ী খাবার আনার জন্য বের হয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খাবারের খোঁজে বের হয়ে গেলেন। ইত্যবসরে হযরতে আজরাইল আয়েশা মারিয়ামের কাছে দাঁড়ায় গেছে, বলতেছে, মারিয়াম গো, তোমার সময় শেষ, এই মুহূর্তেই কিন্তু তুমি আমার সাথে চইলা যাইতে হবে, কারণ নির্ধারিত সময়ে মানুষকে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা মানুষের নির্ধারিত সময়েই কিন্তু তার কাছে আসবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এবার মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ, সবে মাত্রই তো জীবনের প্রথম আমি আমার সন্তানটারে রুজি রোজগার করার জন্য, খাবারের জন্য বাহিরে পাঠাইলাম, আর এই বুঝে আমার হায়াত শেষ। আল্লাহ গো, একটু সময় যদি আমারে দিতা, আমার সন্তানটা যদি ফিরে আসতো, ফিরে আসা সন্তানের সাথে আমি আমার মনের কথাগুলো বইলা দিতাম, তারপরে আপনি আমারে নিয়ে যাইতেন। এবার আজরাইল কয়, না, এই সময় দেওয়ার সুযোগ নাই, কারণ হায়াতের মালিক কে? ওই জুরে কোন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের একজন রব আছেন, তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম কয়, ও আজরাইল, একটু সুযোগ দাও। আজরাইল কয়, সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই, কারণটা হলো সময়টা তো আপনার এখনই আইসা গেছে। আহারি 2 দিন আগের খবর, আমাদের হবিগঞ্জের একটা খবর, ও খবরটা হলো, আই ভাই খুব মনোযোগ দিয়া শোনেন, মানুষ কিন্তু আগুনে পুইরা মারা যায়, মানুষ কিন্তু রাস্তার রেস্টুরেন্টেও মারা যায়, রাস্তার অ্যাক্সিডেন্টেও মারা যায়, মানুষ কিন্তু ছাদ থেকে লাফ দিয়েও মারা যায়, আত্মহত্যা কইরা কিন্তু মানুষ মারা যায়। আপনাদেরকে বলি, হবিগঞ্জের একটা ঘটনা, গতকালকের একটা ছেলে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, বাস ট্রাক তারে ধাক্কা দিয়া তার চাকার নিচে ফেলাই দিছে, এমন ভাবে পড়ছে ওর ভিতরের নারী বুড়ি একবারে আলাদা হয়ে গেছে। আপনারা বলেন, এই সময় এই সন্তানটাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জীবিত থাকে, যে তোমার কেমন লাগতেছে, বলবে যে কেমন লাগতেছে তো কি, আমি তো শেষ। কথা কোন ঠিক কিনা? আরো 2 দিন আগের একটা ঘটনা, বরিশালে স্বামী আর স্ত্রী হুন্ডা দিয়া যাইতেছে, এই হুন্ডার পিছনে স্ত্রী আছে, ট্রাকের ধাক্কা লাগছে, স্ত্রী একেবারে ট্রাকের নিচে চাপা খাইয়া মাথার মজক উইরা গেছে। বলেন তো, এরকম অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, আল্লাহ তাদেরকে মাফ করেন, জোরে বলেন আমিন। মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দেন, জোরে বলেন আমিন। মারিয়াম আলাইহিস সালাম কয়, আজরাইল, একটু সুযোগ তুমি আমারে দাও, আমার সন্তানটা যদি আইসা পড়ে, তাইলে আমি তার কাছ থেকে কিছু শুইনা লইমু। না, এই সুযোগ নাই। এবার মরিয়ম আলাইহিস সালাম তিনি তার ঘরে সুন্দর করে শুয়ে পড়লেন। হজরতে আজরাইল তার জানটা বের করে নিয়ে গেলেন। বলতে চাইছিলাম, হজরতে ঈসা দুইজন মানুষকে জিন্দা করলেন, কেন জিন্দা করলেন, তারা কারা, তারা কি উত্তর দিয়েছিল হজরতে ঈসা আলাইহিস সালামকে। এবার দুনিয়া থেকে হজরতে মারিয়াম আলাইহিস সালাম বিদায় নিয়ে চইলা গেছে। কিছুক্ষণ পর পর হজরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসছে, আয়েশা দেখে তার মা ঘুমায় রইছে। আরে ঘুমিয়ে থাকা মারে ডাইকা খাবার খাওয়াইমু না, কারণ মায়ের পায়ের শিওরে দাঁড়ায় থাকমু, মার যদি ঘুম ভাঙা যায় তাইলে মারে জাগ্রত কইরা খাবার খাওয়াইয়া দিমু, কারণ সন্তান মাকে শ্রদ্ধা করবে, সন্তান তার মাকে শ্রদ্ধা করবে। এজন্যই তো সে মায়ের পায়ের শিওরে দাঁড়ায় রইছে। দীর্ঘ সময় হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এতক্ষণ সময় ধরে আমার মা ঘুমিয়ে থাকার কথা না, একটু মায়েরে আলতোভাবে ছুঁইয়া দেখি আমার মা আছে না গেছে। এবার দিলটারে নরম করে দাও ভাই, আপনার কি মা দুনিয়াতে আছে? দেখো না মায়ের জন্য সন্তানের কেমন দরদ, কি দরদ লইয়া মা তার সন্তানরা, সন্তান কি দরদ লইয়া মায়ের পার মধ্যে সুন্দর কইরা মসৃণ কইরা আলতোভাবে ছোঁয়াইছে। এই ছোঁয়া দিছি, ছোঁয়াটা লাগতে দেরি হয়েছে। ও ভাই, ঠান্ডা অনুভব করতে দেরি হয় নাই। আপনারাই তো বলেন, এখানে যারা বৈশা রয়েছেন এই শীতের রাত্রিতে, আপনাদের পাগুলো ঠান্ডা না গরম? ঠান্ডা কিনা? শীতে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু শরীরের একটা আছে,
এই যে কাপড় চোপড় পরে রাখছি একটা আছে কিনা নাই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের পায়ে যখন হাত দিলেন ঠান্ডা অনুভব করলেন। এবার আপনারা বলেন, ঘুমিয়ে থাকা মানুষ যখন ঘুমায়া যায়, ঘুমন্ত মানুষের শরীর ঠান্ডা না গরম? জোরে কয় না, গরম। কারণ সে ঘুমাইছে কিন্তু মরে নাই, সে ঘুমাইছে কিন্তু মরে নাই। যে মরে নাই তার শরীর ঠান্ডা হয় না, গরমই রয়ে। আলাইহিস সালামের দিলের একটা দাগ কাইটা গেছে। কি ব্যাপার? মায়ের পায়ে হাত দিলাম, মায়ের পায়ে হাত দেওয়ার পর ঠান্ডা লাগলো কেন? ঠান্ডা লাগার তো কথা না। এবার উনি একটু সামনের দিকে আগায়া মায়ের মাথায় হাত দিলেন। এবার মায়ের মাথায় যখন হাত দিলেন ঠান্ডা অনুভব আর একটু বেশি করলেন। এবার আর বুঝতে বাকি নাই যে আমার মা দুনিয়াতে নাই। বুকে হাত দেয়, বুকে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, চিৎকার করে কান্না করে, ও কান্না। হযরত ঈসা আলাইহিস সালামের চোখ বেয়ে পানি পড়ে আর বলে, জিন্দেগীর প্রথমবারের মতো বাহিরে গেছিলাম, মার জন্য খাবার আনছিলাম, ও খাবার বুঝে আমি আমার মায়েরে খাওয়াইতে পারলাম না। আমার মা তো দুনিয়াতে নাই, হাই হাই কি করমু এখন আমি? কি আমার মায়েরে কি করমু? একা কেউ নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। বের হয়ে দেখলেন তার সামনে দিয়া ৬ জন সুদর্শনীয় পুরুষ আসতে লাগলো। এবার তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? ভাইরে, আমার মা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মায়েরে গোসল দিতে হবে, আমার মাকে জানাজা পড়াইতে হবে, আমার মাকে দাফন করতে হবে, তোমরা কি আমাকে একটু সাহায্য করবা? সুদর্শনীয় ৬ জন পুরুষ কয়, হ্যাঁ তোমাকে আমরা সাহায্য করব। তুমি কি জানো আমরা কে? তোমার কাছে কেউ নাই, আমাদেরকে তোমার সুদর্শনীয় ৬ জন পুরুষ মনে হইলেও আমরা সুরতে পুরুষ হয়ে আইছি, কিন্তু ও ঈসা আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হইয়া আসছি। ঈসা আমরা তোমার মাইকে জানাজা পড়াইয়া দাফন কাফন কইরা কয়বরে রাখমু। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার মার জানাজা পড়াইয়া দেহটারে কয়বরে রাখছে, কান্নায় ভেঙে পড়ছে। আল্লাহ, আমি আমার মারে আমার শেষ খাবারটা খাওয়াইতে পারলাম না, আমার মায়ের সাথে আমি আমার জীবনের শেষ কথাগুলো বলতে পারলাম না। আল্লাহ গো, আমি যদি আমার মায়ের সাথে জীবনের শেষ কথাটা বলতে পারতাম তাইলে কতই না ভালো হইতো। আমার মায়ের সাথে আমি আমার জিন্দেগির জীবনের শেষ কথাটা বলতে পারলাম না। আল্লাহ কয়, পয়গম্বর ঈসা তোমার নবুয়তি দিলাম আমি আল্লাহ, শুধু নবুয়তি দেই নাই, আমি আল্লাহ তোমার এই শিশুকালে তোমার জবান থেকে কথা বলাইবার শক্তিও দিয়া দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি তোমারে আদেশ করতেছি ঈসা, তুমি ইয়া উম্মি কুম বিইজনিল্লাহ বইলা কয়বরের পাশে দাঁড়াইয়া তোমার মারে ডাক দাও, তোমার মা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ইয়া উম্মি কুম বিইজনিল্লাহ বইলা তার মায়ের কয়বরের পাশে দাঁড়াইয়া ডাক দিল। হযরতে ঈসা আলাইহিস সালামের মুআজিজা প্রকাশ পাইল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জিন্দা হইয়া সুন্দর কইরা দাঁড়ায়া গেলেন। এবার মারিয়াম আলাইহিস সালাম মাথার মধ্যে মাটি লাগানো, হযরতে ঈসা আলাইহিস সালামের মাথায় হাত দিয়া সন্তান যেমন মারে আদর করে, এই আদরের স্নেহ মমতা ভালোবাসা লইয়া হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানের মাথায় হাতাইয়া বলে, বাবা কেমন আছো? জি মা ভালো আছি, জিন্দেগির প্রথমবারের মতো খাবার আনতে গিয়েছিলাম, ও খাবারটা তোমারে মা আমি খাওয়াইতে পারলাম না। মাগো তুমি তো আমারে ছাইরা জীবনের তোরে চইলা গেলা। আচ্ছা মা তোমারে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করবা? প্রশ্নটা হইল, মাগো তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছো, মা তোমার কি মৃত্যু যন্ত্রণা হয়েছে নাকি? এজন্যই তো আপনাদেরকে বলছিলাম মৃত্যু যন্ত্রণা কত কঠিন, এই যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার জন্য একটা আমল আপনাদেরকে দেয়া যায়। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা কি উত্তর দিছে, এই উত্তরটা শোনার আগে আমি দ্বিতীয় জায়গায় চলে যাই। উত্তরটা কি দিছে মারিয়াম এটা মনে রাখতে হবে, আমি এখানে আবার আসবো। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম আরেকজন কেউ জিন্দা করছিল কিনা? এই শুনেন নাই?
আরেকজনকে চিন্তা করছিল, ওকে ওর নাম কি, কার ঘরের সন্তান, এটাও আপনাদেরকে বলি। ও কি উত্তর দিল, ওই উত্তরটা বইলা হযরতে মারিয়ামের কথাটা আপনাদেরকে শোনায়। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেয়, বাকবিতণ্ডা লাইগা যায়। তার উম্মতরা বলে, যদি মৃত ব্যক্তিকে তুমি জিন্দা করতে পারো তাইলে তোমার ইসলাম গ্রহণ করব, তোমার ধর্ম গ্রহণ করব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, আমার উম্মতগুলো আমার কমেন্ট মানে না, ওরা আমারে যখন তখন কঠিন প্রশ্ন করে ফেলে। আল্লাহ ওরা বলতেছে, যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারি তাইলে ওরা নাকি আমার উপর ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে। আল্লাহ তোমার কুদরতি সাহায্য আমাকে দাও। আল্লাহ বলেন, ও ঈসা যাও, একটা কবরের সামনে যাও, ওই কবরের সামনে গিয়া তুমি কুম বিসমিল্লাহ কইবা, সাথে সাথে মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই তার উম্মতকে লইয়া, ওই লোকদেরকে লইয়া হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে 1000 2000 কিংবা 2500 বছর পুরনো একটা কবরের সামনে দাঁড়াইলেন। পুরনো কথাটা পূরণ হইলেও এটার মধ্যে একটা নতুনত্ব আছে, এটার মধ্যে একটা তত্ত্ব আছে। এই তত্ত্বটা দিয়ে আমি যাই। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, তার উম্মতদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়াইছে। ওই কবরটা অনেক পুরনো। এবার আপনারাই বলেন, পুরনো কবরে মানুষ তো জিন্দা থাকার কথা। আমাদের দুনিয়ার নেতবতে যে কবর আছে, এই কবর খুঁজলে পরে হাড্ডি পাওয়া যায়, কোনো জায়গায় হাড্ডিও পাওয়া, কথা কন নাকি, হাড্ডিও পাওয়া যায় না। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ। তিনি যখন এই কথাটা বললেন, বলতে দেরি হইছে, কবর থেকে সুটাম দেহের বিশাল বড় এক লোক দাঁড়াইতে জিন্দা হয় নাই। ও ভাই সুবহানাল্লাহ জুড়ে কন। এবার শুনেন, যাকে তিনি দাঁড় করাইলেন তিনি কি বললেন, কেন বললেন, এই কথাটা আপনাদেরকে বলার জন্য পুরনো কথা আপনাদেরকে শোনাইতেছি। আপনারা তো এই ওয়াজ শুনতে শেষ, কিন্তু কারে দাঁড় করাইলো এখনো কইতে পারতেন না, নাম কি ছিল কইতে পারতেন না, কার ছেলে ছিল কইতে পারতেন না। তত্ত্ব উপাত্ত ইতিহাস আমাদেরকে বলেন, তিনি যাকে দাঁড় করাইলেন, দাঁড়াইয়া সেইটা কয়বর থেকে কইতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা কইতেছে, চাচা। ঈসা আলাইহিস সালাম কই, তুমি যে আমার চাচা কইতেছো কেমনে বেটা, তোমার চাচা কেমনে? আমি ভাই কইতে পারতা, বাবা কইতে পারতা, চাচা কেমনে আমি? মৃত ব্যক্তিটা সালাম দিয়ে বলতেছে, চাচা আপনি আমার চাচাই লাগেন। কেমনে? কয়, কারণ হলো আপনি হলেন একজন নবী, আর আমিও এমন মানুষের সন্তান, আমার বাবাও ছিল নবী। সুবহানাল্লাহ। তাই নাকি? তোমার আব্বার নাম কি? জি, আমার আব্বার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। এবার বলেন, নূহ আলাইহিস সালামের একজন ছেলের নাম ছিল শাম। আসিল? কথা কয় না, আসিল? শাম। কয়বর থেকে যে দাঁড়াইছে, এ ছিল হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম। পাইছেন দুইটা তত্ত্ব? নূহ আলাইহিস সালামের ছেলে, কোনোদিন শুনছেন? আর যে দাঁড়াইলো তিনি হলেন শাম। এবার শাম দাঁড়াইয়া বললেন, আপনি যেহেতু আমার আব্বার সাথী, মানে আপনারা পয়গম্বর নবী, এই জন্য আপনারা ভাই ভাই, আর ভাইয়ের ঘরে সন্তান রইলে চাচাই তো হয়, এই জন্যই তো আমি আপনারা চাচা সম্বোধন করছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তুমি আমার ভাতিজা লাগো চাচা। আচ্ছা শুনো, তোমাকে প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, তুমি যে কয়বর থেকে জিন্দা হইয়া দাঁড়াইলা, এই জিন্দা হইয়া দাঁড়ানোর পর আমি দেখতেছি তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দিয়েছেন, 114 কিতাবের এক কিতাব আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। যেই কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন, এই কিতাবে আমি পেয়েছি হযরতে নূহ আলাইহিস সালামের জামানার যত মানুষ আছে, ওদের বয়স হয় কিন্তু চুলদাড়ি পাকে না। চুলদাড়ি, কথা কয় না, চুলদাড়ি পাকে না। আমাদের পাকেনি, আমাদের তো পাকতেছে, কেউ মেহেন্দি মাখি, কেউ মেহেন্দি মাখি না, মানে আমাদের পাকে, বোঝায় যে আমাদের বয়স হয়েছে। কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় মানুষের বয়স হয়েছে, কিন্তু ও নিয়মটা নাই যেখানে চুলদাড়ি পাকে। আচ্ছা তোমাকে প্রশ্ন করলাম, বলো তুমি কেন তোমার চুলদাড়ি পাক না? এবার ওই হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম কয়, চাচা এই জন্যই তো আমার চুলগুলো এইভাবে সাদা হয়ে গেছে। জানেন, আজরাইল যখন আমার কাছে আসছে, আজরাইল যখন আমার জান বাইর করতে লাগছে, ও সময় আমার একটা টেনশন হয়েছে, ও সময় আমার বড় ভয়ানক লেগেছে, ও সময় আমার বড় যন্ত্রণা হয়েছে। এই যন্ত্রণা আর ভয়ানক টেনশনের কারণে আমার শরীরের যত পশম আছে সবগুলো সাদা হয়ে গেছে, সব সাদা হয়ে গেছে। তাই নাকি?
এই জন্যই তো তোমাকে বললাম, আমি আমার কিতাবে পেয়েছি তোমাদের চুল দাড়ি সাদা হয় না। আপনাদের কাছে প্রশ্ন হইল যে এই কথাটা একটু আগে বলছিলাম, ওই যে শাম বলছে টেনশনে আর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আপনারা বলেন আজরাইল আমাদের কাছে আসলে পরে টেনশন লাগবে না লাগবে না? যন্ত্রণা হবে কি হবে না? আচ্ছা বুঝলাম আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে, এবার বলেন আপনার শরীর থেকে ঘাম কেন টপকায়া টপকায়া পড়তেছে, তার কারণ কি? হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম বলে ঘাম টপকায়া টপকায়া পড়ার কারণ হলো যে ও যে আমার জান টাইনা বাইর করছে, আমার এত কষ্ট হয়েছে। কোন মানুষ যখন পরিশ্রমের কাজ করে, পরিশ্রমের কাজ করনেওয়ালা ব্যক্তির শরীর থেকে ঘাম ঝইরা পড়ে কিনা? পড়ে। তা ও যে আমার জান বাইর করছে, আমার এত কষ্ট লাগছে, কষ্টের যন্ত্রণায় আমার শরীর থেকে সেই কবে থেকে ঘাম ঝরতেই লাগছে, এখনো পর্যন্ত আমার শরীর থেকে ঘাম পড়তেই আছে। ও ভাই, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি যদি বাঁচতে চাও, আমার পয়গাম্বর বলে উম্মত রে, তোমার একটা অ্যান্টিবায়োটিক আমি আমল দিয়া যাবো, ও আমলটা তুমি যদি করো তাইলে তোমার মৃত্যু যন্ত্রণা হবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবার সন্তানের সাথে কথা বলতেছে। মারিয়াম কয়, সন্তান চইলা যাবো, আর বেশি দেরি নাই। এবার সন্তান জিজ্ঞাসা করে, ও মা, তুমি যে মারা গেলা, তোমার কি মৃত্যু যন্ত্রণা হয়েছে নাকি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম কয়, সন্তান রে, এমন যন্ত্রণা হয়েছে যে যন্ত্রণাটা পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, হায়াত শেষ হয়ে যাবে, জানি না কার কখন হায়াত শেষ হয়ে যায়, জানি না কার হায়াত কখন শেষ হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওগো মালিক, তুমি যদি আমার মরণ দাও, তুমি যদি আমার মরণ দাও, তাইলে আমার মরণটা ভালো দিও, আমার মরণটা তুমি মসজিদে দিও, আমার মরণটা তুমি রমজান মাসে দিও, আমার মরণটা তুমি শুক্রবার দিন দিও, আমার মরণটা তুমি নামাজের সিজদা অবস্থায় দিও। আল্লাহ, আজরাইলের মৃত্যুর যন্ত্রণা তুমি আমাদেরকে দিও না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মরণ ভালো জায়গায় দিও। মরণ যদি ভালো জায়গায় হয়, লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। মরণ যদি ভালো জায়গায় হয়, তারে শয়তান ধোঁকা দিতে পারে না। আর মরণ যদি খারাপ জায়গায় হয়, তাইলে কাদিয়ানির মতো, গোলাম আহমদ কাদিয়ানির মতো লেফটিনে পয়রা মরতুইব, কুতায়া কুতায়া মরতুইব। কথা বলেন ঠিক কি না? জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? কারণ যদি বেঈমান হয়ে মারা যায়, তাইলে ওই গোলাম আহমদ কাদিয়ানির মতোই মৃত্যু হবে টয়লেটে। আর মৃত্যুটা যদি ভালো জায়গায় হয়, রাসূল বলেন ভালো জায়গায় মৃত্যু হওয়ার কারণে আল্লাহ তারে জান্নাত দেখায়া দেখায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসেন। কারণ এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যদি তুমি আমাদের মরণ দাও, নামাজের সিজদায় অবস্থায় মরণ দিও। যদি তুমি আমাদের মরণ দাও, রমজান মাসে মরণ দিও। কারণ মরণটা যদি ভালো জায়গায় হয়, মরণটা যদি তওবার সাথে হয়, আমার আল্লাহ বলেন ও জিন্দেগি ভর গুনাহ করেছে, ও গুনাহটা আমি জিন্দেগি থেকে আমি আল্লাহ মুইসা দিয়া, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেই। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মূসা যা মরুভূমির প্রান্তরে যায় দেখ, একটা লোক মারা গেছে, ও নওজোয়ান অসুস্থ ছিল, ও লোকটা মারা গেছে, ও আমার পেয়ারা বান্দা, ও আমার পেয়ারা বান্দা, মরুভূমির প্রান্তরে তার জান বের হয়ে গিয়েছে। যাও তুমি তারে তোমার গ্রামে নিয়ে আসো, মহল্লায় নিয়ে আসবা। মহল্লায় নিয়ে আইসা ও পয়গম্বর মূসা নিজের হাতে জানাজা দিবা, নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে তুমি তারে দাফন করবা। পয়গম্বর মূসারই একটা সুসংবাদ আমি তোমারে দিয়া যাই। সুসংবাদটা কি? পয়গম্বর মূসাকে আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মূসা শুনো, যে বান্দাটারে মরুভূমির প্রান্তর থেকে তুমি নিয়ে আসবা, ও পয়গম্বর, ও বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ জানাজার নামাজ পড়নেওয়ালাদের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিমু। হাই হাই, মূসা আলাইহিস সালাম বলতেছেন এটা কেমন বান্দা আল্লাহ, যে মরুভূমির প্রান্তরে মরছে আর তার জানাজা যারা পড়বে তার জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে যায়। মরুভূমির প্রান্তরে গিয়া দেখে দেহটা তার নিথর পয়রা রইছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তারে দইরা
গ্রামে মহল্লায় নিয়ে আসছে আর ঘোষণা কইরা দিছে, কে আছো ও ভাই দিলের কান লাগায়া শোনো, সবকটা তুমি লইয়া যাও, সবকটা তোমার বড় দামি, এই সবকটা তোমার জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। ও ভাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোকটারে লইয়া গোসল করাইছে, আমরা এমন কোনো কথা শুনতে পাই যে ওর নামাজের জানাজা পড়লে জীবনের সব গুনাহ মাফ, একটা লোকও থাকবে না, কথা কোন ঠিক কিনা? সব দৌড়াইয়া যাইবে জানাজার নামাজ, যাই 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 হাইরে এর নামাজ পড়লে বলে জিন্দিগির সব গুনাহ মাফ। বনি ইসরাইল তো কারণ পয়গম্বর মুসারে জ্বালায় আর জ্বালায়, এই কথা শুই না কয় একটাও থাকিস না, যা আছে সব লইয়া চল, কারণ তার জানাজার নামাজ পড়লে জিন্দিগির গুনাহ মাফ। গুনাহ তো করছি ওই সব একেবারে হাসরের ময়দানের মতো মাঠ। বনি ইসরাইল তো সংখ্যায় বেশি, সবগুলা রেডি, কারণ আজকে জানাজার নামাজ পড়া জিন্দিগির সব গুনাহ মাফ করাই লাইমু, এবার সব জানাজার নামাজ রেডি। এমন সময় কিছু মানুষ আয়া কইতেছে আমগরে একটু চেহারাটা দেখান, শেষবারের মতো হের চেহারাটা একটু দেখে লই। আমাদের এমন কোন হয় কি হয় না, যে কেডাই দেখবেন আসেন একটু দেখা যান, আর দেখার সুযোগ। এখন বনি ইসরাইল কইতেছে যে আপনি যে ঘোষণা দিলেন যে আজকে তার জানাজার নামাজ পড়লে পরে জিন্দিগির হায়াতের সব গুনাহ মাফ, তাহলে এটা এমন পবিত্র বান্দা, এই নেককার বান্দাটারে আমাদেরকে একটু দেখান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই নেককার বান্দাটারে একটু দেখানোর জন্য মুখ খুইলা দিলেন। এলাকার সব মানুষগুলা জোর হইয়া চতুর্দিকে দেখতেছে, একটা নওজোয়ান যুবক, তার চেহারা দেখা যায়, সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার এমন একটা বান্দার জানাজার নামাজ পড়লে বুঝি জিন্দিগির সব গুনাহ মাফ? বুঝলাম না। লোকগুলা একজন আরেকজনকে কানাকানি বলা শুরু করছে, আরে এত ওইটা কয়দিন আগে জিনার কাজ করছে, এই জিনার অপবাদ লইয়া আমরা তারে গ্রাম ছাড়া কইরা দিছি, গ্রামে ঢোকার তার কোনো অনুমতি নাই, আমরা তারে জিনার অপবাদ দিয়া দিছি, ও এমন একটা বান্দা নালায়েক, এত অনুপযুক্ত বান্দাটার জানাজার নামাজ পড়লে জিন্দিগির গুনাহ মাফ, এটা বুঝলাম না। মুসা তোমার কাছে প্রশ্ন হইল, জানাজা পড়ে আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো যে কি এমন ইবাদত এই বান্দার আমলে রয়েছে, কি এমন কথা এই বান্দার আমলে রয়েছে যার কারণে তার জিন্দিগির গুনাহ তো মাফ হইছে ওই আজকে জানাজার নামাজ পড়ার পরেও জিন্দিগির গুনাহ মাফ। আল্লাহ পয়গম্বর মুসা তুমি যদি আমাদেরকে এই কথাটা একটু জানায় দিতা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ ওগো মালিক দেখেন না জানাজার নামাজ পড়ানোর জন্য আমি রেডি হইলাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো কেমন কোন বান্দাটারে তুমি দুনিয়া থেকে নিয়ে আইলা যার জানাজার নামাজ পড়লে পরে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। এবার আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা শোনো, তোমরা জিনার উপবাদ দিয়া ও বান্দাটারে মরুভূমির প্রান্তরে পাঠায়া দিলা। মরুভূমির প্রান্তরে আমার এই বান্দাটা খাবার পায় না, সাথে কইরা দুই একটা ছাগল মাত্র সাথে নিছে, ও ছাগলের উলান থেকে একটু দুধ পান করে আর রাত্রি যাপন করে মরুভূমিতে। এবার মরুভূমিতে সামান্য খাবার খাইতে খাইতে তার দেহটা শুকাইয়া গেছে। এই শুকনো দেহ লইয়া আমি মৌলারে ও মজার ডাক দে, আল্লাহ দেখো না গ্রামের মানুষগুলো আমার এলাকা থেকে বাইর কইরা দিছে। চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, সামনের দিকে তাকায় ও অসুস্থ, ওর শরীরে একটা জ্বর আসছে, জ্বরে এসে থরথর কইরা কাঁপতেছে। আর আল্লাহ রে বলে, আল্লাহ পানি পিপাসা লাগছে। সামনের দিকে তাকাইয়া দেখে কেউ নাই, ডাইনে তাকাইছে এক ফোঁটা পানি তার মুখে দেওয়ার মতো কেউ নাই, বাম দিকে তাকাইছে এক ফোঁটা পানি তার মুখে দেওয়ার মতো কেউ নাই, পিছনের দিকে তাকাইয়া দেখে এক ফোঁটা পানি তার জবানে তার মুখে দেওয়ার মতো কেউ নাই। এবার বান্দাটা নিরাশ হয়ে গেছে। এবার বান্দাটা রহমের দিল নিয়া আমার মৌলারে ডাকে, আর আমার মৌলায়ও কোরআনে কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দাটা ছিল গুনাহগার, ও বান্দাটা মরুভূমির প্রান্তরে কেউ নাই,
আল্লাহরে ডেকে কয় আল্লাহ জীবনের শেষ প্রান্তে হয়তো বা এসে গেছি, আমার মরণটা মনে হয় এখনই হইয়া যাইব, আমার মরণটা বুঝি এখনই হইয়া যাইব। হাই হাই আমার জবানে আমার মুখে এক ফোঁটা পানি দেওয়ার মতো লোকটা আমি খুঁজা পাইতেছি না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলে, এ মূসা শোন, আমি আমার বান্দাটা যখন মরুভূমির প্রান্তরে কেউ নাই, আমি আল্লাহরে ডাক দিছে আর বলছে আল্লাহ এলাকার লোকগুলো আমাকে বাইর কইরা দিছে, আল্লাহ তুমি কিন্তু তোমার রহম থেকে আমারে বাইর কইরা দিও না। আল্লাহ গো তুমি যদি তোমার রহম থেকে আমারে বাইর কইরা দেও, আমি কই যামু, কার কাছে চাইমু? আল্লাহ অসুস্থ হইয়া পইরা গেছি, মাবুদ তুমি আমার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ কইরা দাও। এবার পয়গম্বর মূসাকে বলে, ও মানুষগুলো তারে গ্রাম ছাড়া কইরা দিছে, মরুভূমির প্রান্তরে পইরা রইছে। মরুভূমির প্রান্তরে পইরা থাকার পর ও বান্দাটা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমার কাছে এমন ভাবে ডাক দিয়া চাইছে, আমি আল্লাহর কাছে এত সুন্দর করে চাইছে, ওর জিন্দেগির মনে অনেক গুনাহ কিন্তু এমন ভাবে চোখের পানি সে ফলাইছে, আমার মৌলার বড় মায়া লাগছে, আমি মৌলার বড় মায়া লাগছে। এই মায়ার দিল নিয়া আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছি। ও যদি ওই দিন আমার কাছে সে তার নিজের জন্য মাফ না চাইতো, আর যদি তার বনি ইসরাইলের জন্য মাফ চাইতো, ওর তওবাটা আমি আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে যে আমি আল্লাহ তার তওবার কারণে গোটা বনি ইসরাইলের জিন্দেগির গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ ডেকে বলেন, এ বান্দা তুমি তওবা করবা, তওবা করার মাধ্যমে আমি আল্লাহ তোমারে 6টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? একটু চা কি গরম দেওয়া যায় আমারে প্লিজ? গরম একটু চা দেন ভাই আমারে। আল্লাহ বলেন একটু ধৈর্য করে সহকারে শুনেন, এই যে সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনার আমার জীবনে গুনাহ আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? কিন্তু আল্লাহ বলেন বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বান্দারে তুমি যদি আমার কাছে তওবা করো, ইস্তিগফার করো, গুনাহ যদি মাথায় লইয়া আমি আল্লাহরে শুধু একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমারে রহমের চাদর দিয়া জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও পয়গম্বর, আমার এই বান্দাটা আমার কাছে তওবা এমন ভাবে করেছে, তার তওবাটা আমার কাছে বড় ভালো লাগছে। তওবাটা ভালো লাগার কারণে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। দেখো না হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি আনাফিল্লাহ হয়ে গেছে, ফানাফিল্লাহ হইয়া রাজত্ব ছাইরা তিনি জঙ্গলায় চলে গেছে, কারণ তিনি আল্লাহর পাগল। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দূর কোথাও সফর করতে গেছে। এই সফরের মাঝখানে প্রতিমধ্যে রাস্তায় নামাজ পড়ার জন্য মসজিদের কাছে গেছে। মসজিদের কাছে যাইয়া দেখে একটা বুড়া লোক, দাড়ি তার সাদা হয়ে গেছে। এই সাদা দাড়ি লইয়া হযরতে ইব্রাহিম ইবনে আদহাম কয়, দাদা দাড়ি লইয়া লোকটা মসজিদের সামনে একটা চুলা ধরাইছে লাকড়ি দিয়া, এই লাকড়িটা সে লাকড়ি দিয়া চুলা ধরাইছে, আর ওখানে সে পানি গরম করে, পানি গরম কইরা এই শীতের দিনে যে মুসল্লিরা নামাজ পড়তে আসে ও মুসল্লিদের নামাজ পড়ার জন্য গরম পানি কইরা দেয়। আল্লাহু আকবার বলেন। আহারে কি মানুষ! এই জামানায় এই মানুষ পাইতেন না, জিগাইলে কইব জান ওই যে দিকে আছে, ঘুইরা গিয়া দেখেন আছে কিনা নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন সফররত অবস্থায় মসজিদের সামনে যায় দেখে সাদা দাড়িওয়ালা এক মুরব্বী, সে কাঠুরিয়া, কাঠ কাইটাই না বিক্রি করে, বিক্রি যেগুলো হয় না অবশিষ্ট লাকড়ি সে মসজিদের সামনে আইনা রাইখা
এগুলো চুলার মধ্যে জ্বালায়া গরম পানি করে, গরম পানি কইরা যারা উজু করা দরকার মুরব্বী মানুষ, ও মুরব্বী মানুষগুলো ঠান্ডা পানি দিয়া উজু করলে কষ্ট হয়, আর আমি এই মানুষগুলোকে গরম পানি দিয়া উজু করার জন্য তাদেরকে আমি সহযোগিতা করি। ইব্রাহিম ইবনে আদহাম কয়, তুমি যে গরম পানি মানুষরে কইরা দেও, এই গরম পানি তুমি যে কইরা দিতেছো মানুষরে, এই মানুষরে গরম পানি যে কইরা দাও, এর জন্য তুমি কোনো টাকা টোকা নেও নাকি? কারণ টাকার বিনিময়ে তুমি এমনটা করতে পারো। বুড়া লোকটা বলে, না, আমি কোনো টাকার বিনিময়ে এই কাজ করি না, কারণ আমার জিন্দিগিতে ভালো কোনো নেক আমল নাই, এজন্য আমি কাঠুরিয়া প্রতিদিন ঠিক মতো আল্লাহর ইবাদতও আদায় করতে পারি না। এই ইবাদতহীন জিন্দিগিতে ছোট্ট একটা আমল করতেছি, এর উসিলায় যদি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলে। কারণ এর উসিলায় আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করতে পারে। তো ইব্রাহিম ইবনে আদহাম কয়, এই কাজটা বড় ভালো কাজ, যে তুমি কাটো, কাঠ যেগুলো বিক্রি হয় না, অবিকৃত কাঠগুলো চুলায় জ্বালাইয়া টাকা নেওয়া ছাড়া যে উপকার তুমি মানুষরে করতেছো, আমার এই রাজত্বের ভিতরে এমন ভালো মানুষও বুঝে আছে, এমন ভালো মানুষও বুঝে আছে। আচ্ছা বলো, তোমার কোনো চাহিদা আছে কিনা? যদি তোমার কোনো চাহিদা থাকে তাইলে তোমার চাহিদাটা আজকে পূরণ করে দেবো। এবার বুড়া লোকটা ডেকে বলে, ও ভাই, আপনি কে আমি চিনি না, কিন্তু প্রতিনিয়ত আমি আল্লাহর এই মেহমানদের কাজগুলো করি। বুড়া মানুষগুলোর জন্য চুলায় লাকড়ি জ্বালাই, আগুন জ্বালাই, এই আগুন দিয়ে মানুষগুলো ওযু করে, এই ওযু কইরা তারা আরাম পায়, আমার জন্য দোয়া করে। আমার জিন্দিগিতে কোনো আশা আল্লাহ পূর্ণ রাখে নাই। আর তুমি বলতেছো আমার কোনো চাহিদা আসেনি। হ্যাঁ, আমার জীবনের দুইটা চাহিদা আছে, এই চাহিদাগুলা কি তুমি পূরণ করতে পারবা? হযরতে ইব্রাহিম ইবনে আদহামকে বুড়া লোকটা ডেকে বলে, আমার একটা আশা হইল, জমার একজন বড় মুহাক্কিক, জমানার একজন দাঈ, সে হলো হযরতে ইব্রাহিম ইবনে আদহাম। ও গোটা রাজত্বের দায়িত্ব পাইছে, রাজত্ব ছাইরা আল্লাহর ইবাদত করে। আমার চাহিদা হলো, আমি আমার নয়ন দিয়া হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রে দেখতাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রে দেখবো, কারণ আমি কতবার ওর প্রাসাদে গিয়েছি, একদিনও ইব্রাহিম ইবনে আদহাম রে আমি খুঁজা পাই নাই। আমার চাহিদা হলো, ইব্রাহিম ইবনে আদহাম রে আমি দেখমু, ওরে জরায়া ধরমু, কারণ সে রাজত্ব ছাইরা আল্লাহর জন্য পাগল হইয়া বের হইয়া গেছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে কয়, হাই হাই, আমার আল্লাহ বুঝি তাইলে আজকে এই রাস্তা দিয়া এই জন্যই তোমার সামনে দাঁড় করাইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, আমি ইব্রাহিম ইবনে আদহাম তোমারে প্রকাশ করবো নামটা পরে, তোমার আরেকটা চাহিদা কি? চাহিদাটা কি? এবার বুড়া লোকটা ইব্রাহিম ইবনে আদহাম রে কয়, জিন্দিগিতে ভালো কোনো নেক আমল নাই, জিন্দিগিতে ভালো কোনো নেক কাজ নাই, এই যে ছোট্ট একটা কাজ করি, এই কাজের বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ কইরা দেয়, তাইলে জিন্দিগির সব গুনাহগুলো মাফ হইয়া যায়। এবার ইব্রাহিম ইবনে আদহাম কয়, আমি তো হলাম ইব্রাহিম ইবনে আদহাম। বুড়া লোকটা ইব্রাহিম ইবনে আদহাম রে জড়ায়া দইরা কান্দে আর কয়, আয় হাই, তোমার রাজ প্রাসাদে কতবার গেলাম, আমি তোমারে পাই নাই, আর তুমি বুঝি এখন আইসা আমার সামনে দাঁড়ায় গেলা। আমার মৌলা আমারে কত ভাগ্যবান বানায়া দিছে যে তোমারে আমার সামনে হাজিরা দেওয়া দিছে। এবার দ্বিতীয় প্রশ্নটা হইল, পয়গম্বর ও ইব্রাহিম ইবনে আদহাম, তোমার কাছে আমার চাহিদা হলো, আমি জানি কোনো নেককার মানুষ যদি কোনো ওলি, কোনো আউলিয়া যদি কারোর জানাজার নামাজ পড়া, তাইলে তার জানাজার নামাজ পড়াইলে তার দিলটা খুইলা যায়, তার জিন্দিগির হায়াতের গুনাহগুলি মাফ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি চাই আমার জানাজার নামাজটা তুমি পড়াইয়া দিবা। ইব্রাহিম ইবনে আদহাম কয়, ঠিক আছে, জানাজার নামাজটা আমি পড়াইয়া দিব। এবার এই বুড়া আল্লাহর রাসূলের একটা হাদিস পড়ছে, আল্লাহর রাসূলের একটা হাদিস পড়ছে। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ।
এবার ইব্রাহিম ইবনে আদহামকে বুড়া লোকটা কয় তুমি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবা। এবার বুড়া লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 ইব্রাহিম ইবনে আদহামের কোলে ধইলা দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই বলতেছিলাম মরণটা যদি ভালো জায়গায় হয় তাইলে তার দিলটা খুলে যায়, মরণটা যদি ভালো জায়গায় হয় তাইলে আল্লাহর পক্ষ থেকে ও বান্দাটার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। কেমনি সহজ হয়ে যায়? আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাই, আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাই জমানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম। কেমন আলেম আপনাদেরকে শোনাই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসগুলো একত্রিত করার পর মুহাদ্দিসিনে কেরাম কয় রাসূলের হাদিস সংখ্যা হলো 7 লাখ। কয় লাখ? জোরে কোন না? 7 লাখ হাদিস। তাহলে আজকে এটাও জানলাম রাসূলের হাদিস সংখ্যা কত? 7 লাখ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাই এত বড় আলেম, আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহির একাই মুখস্থ ছিল সনদ সহ 6 লাখ। সুবহানাল্লাহ কইতেন না? 6 লাখ হাদিস যার মুখস্থ তিনি কি চুট্টু যেমন তেমন লোক নাকি? কথা বলেন, যেমন তেমন লোক? আরে একজন হাফেজে কোরআন মাত্র 30 পারা কোরআনে হাফেজ হইতে গেলে কত যন্ত্রণা, একবার হয় আবার হয় না, কত যন্ত্রণা দে হয়। কিন্তু আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার সনদ সহ রাসূলের 6 লাখ হাদিস মুখস্থ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 6 লাখ হাদিস যার সিনায় আছে তিনি যেমন তেমন কোনো লোক না। বলার কারণ হইল যে মানুষের মরণ যদি ভালো জায়গায় হয়, সিনায় যদি তার কোরআন থাকে, সিনায় যদি তার রাসূলের হাদিস থাকে, ওকে শয়তান ধোঁকা দিতে পারে না। ওমন ব্যক্তির মরণটা আল্লাহ বড় সুন্দর করে দেন। কেমন সুন্দর করে দেন? আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাই অনেক দিন যাবত হাদিসের দর্শ দেন ছাত্রদেরকে। এক ছাত্ররে দর্শ দিছে, অনেকগুলো দর্শ দিছে। ছাত্র কইতেছে আমার উস্তাদ এত বড় আলেম, আমরা আমাদের ছেলে মেয়ে এগুলো মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমাদের সন্তানগুলো যে শিক্ষক ভালো, এই শিক্ষকের ব্যাপারে সুনাম করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এখন এই আবু যুরআ রাজির ব্যাপারে একজন তার শারগিদ ছাত্র, উনি সে বিবাহিত, সে বাড়িতে গিয়া তার বিবিরে বলতেছে এই বিবি শুনো, আমি এত বড় বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেমের সহবত নেই যিনি রাসূলের 6 লাখ হাদিস মুখস্থ। বিবি একটু তেরা বেকা কয় মানসে তুমি ওই 2টা 3টা 10টাও না 20টাও না 100ও না 1000ও না, তুমি কইতাছো তোমার উস্তাদের 6 লাখ হাদিস। এটা দান্দা বান্দা কথা আমগোদারে কইও না। এটা কোনো কথা হইলো যে 6 লাখ হাদিস মানুষ মুখস্থ রাখবো? এটা কি সম্ভব? একটু তারা বাঁকা কি। এখন তার রাগ উঠে গেছে গা, কারণ উস্তাদের ব্যাপারে সে ভিন্ন মন্তব্য করছে যে এটা সম্ভব না। এখন এমন রাগ উঠছে, বেটা এটাও একটু রাগী মানুষ, রাগের ঠেলায় করতেছে শোনো আমার উস্তাদ যদি 6 লাখ হাদিসের হাফেজ না হয় তাইলে আমি তোমারে বলতেছি শোনো, আমার রাগ উঠে গেছে, আমি তোমাকে বলতেছি শোনো 6 লাখ হাদিসের যদি একটা যদি কম হয় যাও আমি তোমারে তালাক দিয়ে দিলাম, 3 তালাক। রাগের ঠেলায় তালাক মেরে দিচ্ছে। কতক্ষণ পরে রাত্রিবেলায় রাত যখন হয়েছে চিন্তা করতেছে আল্লাহ করলামটা কি? উস্তাদের এলেমের সাথে বিবির তালাক, এটা তো যায় না। বিবিরে কইতেছে তোমারে তো করা কথা কইছি, যদি উনি যদি 6 লাখ হাদিসের হাফিজ না হয় তাইলে তো তুমি তালাক। তো করবো কি? কয় দুইজনে মিললে সকালবেলা ওনার কাছে যাবো, যাইয়া প্রশ্ন করবো, জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করলে যদি বলে হ্যাঁ আমার এগুলো রয়েছে তাইলে তোমার তালাক হবে না, আর যদি কয় নাই তাইলে আমি গেছি। সকালবেলা হয়ে গেছে, ঠিক সকালবেলা দুইজনে মিলে আবু যুরআ রাজির কাছে গেছে। যাই বলে উস্তাদ রাগের মাথায় বড় ভুল করে ফেলেছি, এমন কথা বলেছি, সার সংক্ষেপ হলো। এবার আবু যুরআ রাজি বলে না না তোমাদের তালাক হয় নাই, কারণ তোমাদের কুলহু আল্লাহ সূরা যেমন মুখস্থ, সূরা ফাতিহা যেমন মুখস্থ, আমি আবু যুরআর 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। শুধু 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ নয়, আমার মৌলা আমার সিনার ভিতরে রাসূলের 6 লাখ হাদিস সনদ সহ, আমার রাসূলের হাদিস সনদ সহ আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। যাও তোমাদের তালাক হয় নাই, কারণ আমার সিনার ভিতরে রাসূলের 6 লাখ হাদিস আছে। এবার আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে দর্শ দেওয়ার জন্য দর্শে গাড়ি গেছে। ছাত্ররা قال النبي صلى الله عليه
আলাইহি ওয়াসাল্লাম রাসূলের হাদিস পড়া শুরু করছে। বলার কারণ হইল মানুষের মরণ যদি ভালো জায়গায় হয় ও মানুষটা আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মসনদে বসা, ছাত্ররা হাদিস পড়াইতেছে। এবার আবু যুরআ রাজি অসুস্থ শরীর লইয়া ছাত্রদেরকে বলতেছে, একটু থাম, একটা রাসূলের হাদিস তোমাদেরকে শোনাই। এবার আবু যুরআ রাজি অসুস্থ শরীর লইয়া আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদাসানি ফুলান ইবনে ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। হাদিসের মুসনদে বইসা হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানা পড়তে আল্লাহর জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে মরণ যদি ভালো যায় নাই হয় তাইলে সে আল্লাহর জান্নাত চোখ দেখে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ মৃত্যুটা যদি মানুষের কঠিন যন্ত্রণাদায়ক হয়, এই যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায়। আপনাদেরকে ওষুধ দিতাম 4টা, এই 4টা ওষুধের শেষ প্রান্তে চলে আসছি। ওষুধটা দেওয়ার আগে হযরতে ঈসা আলাইহিস সালামের মা তারে কি বলছিল এই কথাটা শোনায়া ওষুধের দিকে চলে যায়। ওষুধগুলো কি মনে রাখেন? 1 নাম্বার রাসূল বলেন তোমরা যদি এই আমলটা করো তাইলে মৃত্যু যন্ত্রণা হবে না। রাসূল বলেন 2 নাম্বার কবরে তোমাদের জন্য আযাব হবে, এই আমলটা যদি তোমরা করো কবরে আযাব হবে না। রাসূল বলেন হাসরের মাঠে তোমাদের পানির পিপাসা লাগবে না যদি এই আমলটা করো। 4 নাম্বার পুলসিরাতের ব্রিজে তোমরা যাওয়ার জন্য তোমাদের কষ্ট হবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার মাকে বললেন, ও মা তোমার কি মৃত্যু যন্ত্রণা হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, বাবা গোটা পৃথিবীর সব ব্যথা যদি এক জায়গায় করা হয়, খেয়াল করে শুনেন, প্রধান আলোচক কি আছে? হুজুর কি আসছে? হুজুর আসছে? চাদর কালেকশন হয় এখানে, আর মহিলা কিন্তু আসছে, 3 গুণ মহিলা আসছে। জি, একটা চাদর কালেকশন হয় এই, আর 10-15 মিনিট পরে আমরা সঙ্গীত করে বড় হুজুর থাকবে, 15 মিনিট পরে ওটা চাদর কালেকশন হয় আমাদের কিছু হয় না। তাহলে আমি কি আরো 10 মিনিট টানবো? টানার পরে চাদর কালেকশন করাই? আচ্ছা ঠিক আছে। ভাই কেউ উঠেন না প্লিজ, আমার এই আমলটা শুনে যান প্লিজ। ভাই কেউ যায়েন না, বসেন। বলতেছিলাম মারিয়াম আলাইহিস সালামকে বললেন, বাবা মৃত্যু যন্ত্রণা এত কঠিন, গোটা পৃথিবীর সব ব্যথা যদি এক জায়গায় করা হয় আর আমার মৃত্যু যন্ত্রণার কষ্টের পাল্লাটা যদি এক পাল্লায় রাখা হয় তাইলে আমার মৃত্যু যন্ত্রণার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত যন্ত্রণা মৃত্যুর, এত কঠিন মৃত্যু যন্ত্রণা। এজন্য মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার জন্য, যাতে মৃত্যু যন্ত্রণা না হয়, রাসূলের একটা আমল আপনাদেরকে দিতে চাই, নিবেন তো ইনশাআল্লাহ? এবার রাসূলের কি হাদিস? রাসূল বলেন, ভালো করে শুনেন, রাসূল বলেন কোন উম্মত যদি সকাল সন্ধ্যা এই 2টা আমল করে, কি আমল? বাদ ফজরের নামাজের পর যদি 10 বার পড়ে, বাদ মাগরিবের নামাজের পরে যদি 10 বার পড়ে, কি পড়ে? আল্লাহর রাসূল বলেন কোন উম্মত যদি আমার উপর 10 বার করে দুরূদ পাঠ করে, সুবহানাল্লাহ বলেন, কি পাঠ করে? দুরূদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি আমার উপর সকাল সন্ধ্যা 10 বার কইরা দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করনে ওয়ালা উম্মতের মরণের সময় মৃত্যু যন্ত্রণা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য 1 নাম্বার আমল যে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা কি খুব কঠিন না সহজ? আপনারা যারা নামাজ পড়েন 10 বার করে রাসূলের উপর দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন।
এবার বলেন, এবার শুনেন, রসুলের উপর দুরূদ পাঠ করলে পরে আল্লাহ কি সুসংবাদ উম্মতের জন্য দেয় এটা আপনাদেরকে বলি, তারপরে বাকি তিনটা আপনাদেরকে বলতেছি। হযরতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, হযরত করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূলকে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন একটা সুসংবাদ আপনারে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসছেন। আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটা সুসংবাদ লইয়া আপনার সামনে হাজিরা দিছি। কিছুক্ষণ পরে হযরতে মিকাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটা সুসংবাদ লইয়া আপনার সামনে হাজিরা দিয়েছি। কিছুক্ষণ পর হযরতে আজরাইল আলাইহিস সালাম আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটা সুসংবাদ লইয়া আপনার সামনে হাজিরা দিয়েছি। এবার চার বড় ফেরেশতা আল্লাহর রাসূলের সামনে হাজিরা দিলেন। হাজিরা দিয়ে আল্লাহর রাসূলরে যে খুশির খবরটা দিলেন, এই খুশির খবরটা হলো আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, যে উম্মত আপনার উপর দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ বলেছেন আল্লাহ খুশি হইয়া উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম একই সংবাদ দিলেন, ইসরাফিল আলাইহিস সালাম একই সংবাদ দিলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম একই সংবাদ দিলেন। এবার আল্লাহ নিজে খুশি হইয়া যায় রসুলের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে। রসুল কয়, আমার কোনো উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে, ও উম্মতের মৃত্যু যন্ত্রণা লাগু হয়ে যাবে। এজন্য আজকের এই মঞ্চ থেকে দীর্ঘ সময় একটা আলোচনার ফলাফল, এই ফলাফলটা হলো আপনি প্রতিদিন রসুলের উপর সকাল সন্ধ্যা দুরূদ পাঠ করবেন, পারলে এর চাইতে বেশি পাঠ করবেন। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, কয়বরে আযাব হয় কি হয় না? জোরে কোন, কয়বরের আযাব আসেনি? কয়বরের শুধু আযাব না, কয়বরের মধ্যে সাপ বিচ্ছু কামড়ায়, সাপ বিচ্ছু আসেনি, পোকামাকড়ে কামড়ায়নি। সাপ বিচ্ছু দংশন করলে ও মানুষটা আর জায়গা থাকতে পারে না। কারণ রসুল বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজ কইরা আসলাম, সাহাবাদেরকে এই ঘটনা শুনাইলাম। সাহাবারা বলে, আল্লাহর রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে আইসা আমি সাহাবাদেরকে এই হাদিস বর্ণনা করলাম। কি হাদিস বর্ণনা করেছেন? আল্লাহর রাসূল বলেন, আপনাদের গায়ে লাগতে পারে, লাগুক, কিন্তু কয়বরের আযাব কত কঠিন একটু শুনেন। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম জাহান্নামের এক জায়গায় এক ধরনের মানুষকে আল্লাহ শাস্তি দিতেছেন। কেমন শাস্তি দিতেছেন? তাদের শাস্তির অবস্থাটা হলো যে দুচালা গড়ের মতো তাদের পেটগুলো ফুলে যাইতেছে। এখানে দেখুন চাদর কালেকশন মহিলাদের, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে, তাহলে 5-7 মিনিট শেষ করে দেই। আচ্ছা শুনেন, বলতেছি কয়বরের আযাব হবে, দুচালা গড়ের মতো বড় হয়ে গেছে। আল্লাহর রাসূল এদের ব্যাপারে বলেন যে ইকুরিয়াম চিনেন আপনারা? গ্লাসের ভিতরে মাছ থাকলে মাছ স্পষ্ট দেখা যায় না? আল্লাহর রাসূল বলেন, এই এরকম ইকুরিয়ামের মতো তাদের পেট ফুইলা গেছে। এই পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি কইরা তারে কামড়াইতেছে। আবার এমন দুচালা ঘরের উপরের পেটের উপর দিয়া ঘোড়া হাতি দৌড়াইতেছে। এবার বলেন, এরকম একটা পেটের উপর দিয়া ঘোড়া হাতি দৌড়াইলে ওর খুব আরাম লাগবে না কষ্ট হইব? আল্লাহর রাসূল বলেন, আমি এরকম জাহান্নামীদেরকে দেখেছি যাদের কষ্ট এরকম হইতেছিল। এবার রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আল্লাহর রাসূল বলেন, এরা দুনিয়ার মধ্যে বেশি না ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? কি এটা কি? ওই কর্নাকে কি সুদ ঘুষ খাইতো। কি খাইতো? তাইলে কয়বরের আযাব আসেনি? এবার বলেন, কয়বরের আযাব আসেনি? আমি আপনাদেরকে আর নিতে চাই না। আমি যতটুকু জেনেছি, প্রধান আলোচক আমার উস্তাদ, উনি চলে আসবেন আপনাদের কাছে। এই 5 দিন ব্যাপী মাহফিলের বিশাল মজমার জন্য অনেক খরচ, কথা বলেন ঠিক কিনা? এই খরচাগুলো আঞ্জাম দিবে কে? এই খরচাগুলো করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে বললাম, আব্দুর রহমান, স্বপ্নে দেখলাম আমার একজন উম্মত জাহান্নামের আগুনের মধ্যে পইরা রয়েছে, জাহান্নামের আগুন থেকে সে উঠতে পারতেছে না, কিন্তু একটা আমল করার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে নিরাময় পেয়েছে। সেই নিরাময়টা কি? আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ও উম্মত যদি as-সাদাকাতু বিসাদাকাতি খুতিমা লাহু দাখালাল জান্নাহ, রাসূল বলেন, কোন উম্মত, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার আমলটা আপনাদের সামনে বলতেছিলাম। দুই নাম্বার আমলটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন ওই যে কয়বরের আযাব থেকে বাঁচার জন্য, অন্ধকার কয়বর থেকে নিজেকে বাঁচানোর জন্য, সেই অন্ধকার কয়বর থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমরা কি করবা? আসসালাত, আসসালাত, নামাজ আদায় করবা। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্ধকার কয়বরকে আলোকিত করে দিবে, সাপ বিচ্ছুর কামড় থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দুই নাম্বার আমল হলো নামাজ। দুই নাম্বার আমল কি? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন, বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য কয়বরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ আপনাকে পড়তেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আমার উম্মতের যখন বিচার হবে, সেই বিচারের দিন আমার উম্মতের পানি পিপাসা লাগবে। সেই পানি পিপাসায় তারা ছটফট করবে। পানি পিপাসা আমি তাদের কিভাবে নিবারণ করব? আল্লাহর রাসূল বলেন বছরে 1 দিন না, বছরে 2 দিন না, বছরে 1 সপ্তাহ নয়, বরং 12 মাস ঘুইরা 11 মাস পরে মাত্র 1 মাস রোজা। কয় মাস? সামনে আইতাছিনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 2 তারিখ ক্যালেন্ডার আমাদেরকে বলতেছে রোজা। রমজান মাস আসলে আমাদের এই গ্যাস্ট্রিক আলসার বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? যেই বেটায় গ্যাস্ট্রিক আলসারের দোহাই দিয়া রমজান মাসের রোজা রাখবে না, আল্লাহর রাসূল বলেন ওর পিপাস লাগবে, ও পিপাসা মিটাইতেও পারবে না। আল্লাহর রাসূল বলেন বছরে মাত্র 1টি মাস, এই 1টি মাস রোজা রাখার মাধ্যমে আমার উম্মত যখন হাসরের মাঠে দাঁড়ায়া যাবে, ওর পানি পিপাসা লাগবে না। কারণ যখনই তার পানি পিপাসা লাগবে, আমি রাসূল তার আমার উম্মতের সামনে দাঁড়ায়া যাবো। আমার উম্মতের সামনে দাঁড়াইয়া হাউজে কাউসারের 1 পিয়ালা পানি পান করাইয়া উম্মতের তৃষ্ণা মিটাইয়া দেব। চাচা চাদর ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দিছেন? চলতেছে? আচ্ছা ঠিক আছে। চাদর যাইতেছে। মহিলা প্যান্ডেলের কথা বলবো। যে মহিলা প্যান্ডেলেও বেজ পরা আছে ইনশাআল্লাহ। মহিলারা যারা আছেন, মা বোনেরা, আপনারা অনেক দানবীর। ইনশাআল্লাহ এই মাহফিলকে সামঞ্জস্যমণ্ডিত করার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা একান্তভাবেই দরকার। আল্লাহর রাসূল বলেন কোনো মানুষ যদি দান করার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ও মানুষটা শহীদি মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম আপনারা যে যা পারেন আজকের এই মাহফিলের জন্য দিয়ে যাবেন। 3 নাম্বার, রাসূল বলেন হাসরের মাঠে আমার উম্মত যখন দাঁড়ায় যাবে, যেই উম্মতটা রোজা রাখনেওয়ালা, রোজা রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছে, আমি আল্লাহর রাসূল নিজে ওয়াদা করলাম হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করাইয়া আমি আমার উম্মতের তৃষ্ণা মিটাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল, পুলসিরাতের ব্রিজ আপনাকে পার করতে হবে। সেই পুলসিরাতের ব্রিজ হাই চুলের চাইতেও চিকন আর হীরার চাইতেও ধার, এমন পুলসিরাতের ব্রিজ পার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ওই জায়গার সম্মুখীন হতে হবে। আল্লাহর রাসূল বলেন যদি ওই জায়গার সম্মুখীন তুমি হতে চাও, তাহলে তুমি একটা আবার ওই 2 নাম্বার আমলের দিকে চলে যায়। রাসূল বলেন আসসালাত, নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য ওই পুলসিরাতের ব্রিজের রাস্তা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জি বলেন, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ দান করেন এই মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি?